الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها عبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি স্টেজে বসে রয়েছেন এলাকার শ্রদ্ধেয় মানুষগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পরিবেশন করেছি। তারপরেও আমি একজন নিজে পিওর বাঙালি, আর আপনারাও, ওই জন্যে বাংলাতে একবার আল্লাহর প্রশংসা আদায় করি যে মহান রব আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসে কিছু হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই একবার প্রশংসা সূচক শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়িনার 7-8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে একটি ছোট্ট হাদিসের অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। পৃথিবীতে সবথেকে ভালো মানুষ কে, তাদের কাজ কি এবং তাদের পুরস্কার কি, এই তিনটি কথা বলবো। আর শেষে বলবো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষকে, তার শেষ পরিণতি কি। এই দুটি বিষয় আমি কিছুক্ষণ আলোচনা করব ইনশাল্লাহ। দেখবেন সারা পৃথিবীতে সবথেকে বেশি মানুষ যেটা প্রতিযোগিতা করে, আমাকে ভালো হতে হবে। আমি এখন বক্তব্য রাখছি, আমার আগে যিনি বক্তা ছিলেন আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠস্বর খুবই মধুর, খুব সুন্দর করে আলোচনা করতে পারেন, কিন্তু আমার মনের ভিতরে কিন্তু একটি কাজ হচ্ছে যে আমাকে ওনার থেকেও ভালো বক্তব্য রাখতে হবে। একজন শ্বশুর সবসময়তেই তার পারিবারিক বিষয়ে কম্পিটিশন চালায়। আমার বৌমাদের কাছে আমাকে ভালো শ্বশুর হতে হবে। একজন বৌমাও তেমন প্রতিযোগিতায় নেমেছে, আমার শ্বশুরের কাছে আমি ভালো বৌমা হব। মানে সারা পৃথিবীর প্রতিটা মানুষ ভালো হব এই প্রতিযোগিতা বেশি করে না? আচ্ছা, আপনাদেরকেই যদি এখন জিজ্ঞাসা করি যে আপনাদের কারো ইচ্ছা আছে যে আমি খারাপ হব? কারো ইচ্ছা নেই তো? নেই। সবার ইচ্ছা আমি ভালো হব। সবার ইচ্ছা নেই? সবার ইচ্ছা আমি আমার বেটার কাছে ভালো হব, আমি মসজিদের ইমামের কাছে ভালো হব, আমি আমার বৌমাদের কাছে ভালো হব। সবার এটাই কিন্তু ইচ্ছা, ইচ্ছা নয়? ইচ্ছা। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই, পৃথিবীতে মূলত ভালো হতে গেলে দুটি জিনিসের খুব প্রয়োজন। এই দুটি জিনিস ছাড়া পৃথিবীর মানুষ আপনাকে সহজে কেউ ভালো বলবে না। পৃথিবীর মানুষের কাছে যদি আপনি ভালো সার্টিফিকেট যদি পেতে চান, তাহলে আপনাকে দুটি জিনিস লাগবে, তাছাড়া আপনি ভালো হতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি বর্তমানে কোন পজিশনে আছেন, আপনার অবস্থানটা কোথায় বর্তমানে, এইটা আপনাকে মানুষ আগে কিন্তু দেখবে। আমার বোনের বিয়ে, একটা ঘটক এসে বলছে যে মমতাজুল ভাই, আপনার বোনের জন্য একটা ভালো পাত্র দেখেছি। ভালো বলতে কেমন? বলছে তাহাজ্জুদ নামাজ পড়ে, কপালে দাগ হয়ে গেছে, গাঁটের উপরে কাপড় পরে, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজি, হারাম হালাল বেঁচে চলে। সমস্যা হচ্ছে ছেলেটা ফুচকার ব্যবসা করে, 300-400 টাকা ইনকাম হয়। আমার বোন কিন্তু খুব শিক্ষিতা, খুব দেখতেও সুন্দরী। আমার আব্বা পাশ থেকে বলছে না, এর থেকেও কি ভালো ছেলে আছে? এর থেকেও ভালো ছেলে হবে? ঘটক সাহেব আবার 15 দিন পরে এসে বলছে ছেলে একটা দেখেছি, ভাবতা স্কুলের মাস্টার, 70,000 টাকা বেতন। সমস্যা হচ্ছে নামাজ কালাম পড়ে না, দাড়ি টাড়ি নেই, মাঝে মধ্যে কোনো মাজারে চাদরও চড়ায়, সেজদাও দেয়। তো এই ছেলেটা হলে কি চলবে? আমার আব্বা বলছে আর মা দুজনে মিলে বলছি, তো মারাত্মক ভালো ছেলে, এর থেকে তো ভালো ছেলে জগতে নেই। আচ্ছা বলুন, তাহলে এখানে আমরা ভালো বলতে কি বুঝলাম? ছেলেটার পজিশন ওই স্কুলের মাস্টার, তাই না? এই জন্য ভালো। পরশুদিন দেখলাম আন্ডার প্যান্ট পরে ঘুরতো, 1 মাস আগে, পরশুদিন 1 মাস আগে। এখন ও ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে ওই বড়ুয়া মোড়ে একটা লটারি টিকিট কেটে 25 কোটি টাকা পেয়েছে। খুব দান করছে, মানে মাদ্রাসা মসজিদ দান মানে একাকার ব্যাপার। আর মৌলভী সাহেবরা শুধু সার্টিফিকেট দিচ্ছে, বড় দাতা। যেখানেই জলসা হচ্ছে ও দেখছি প্রধান অতিথি, মানে মেন গেস্ট ওই। এলে 2-4 লাখ টাকা দিবে। ও কিছুই জানে না, লেখাপড়াও জানে না, নির্বোধ, পচা মূর্খ। কিন্তু
সে বর্তমান যে পজিশনে আছে এই পজিশনে অনেকজন নেই। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে তখন আপনি কোন অবস্থানে রয়েছেন, বর্তমানে কোন পজিশনে আছেন, এইটাকে লক্ষ্য রেখে। দুই, আপনি যে কোনো প্রকারে যদি অর্থ অনেক উপার্জন করতে পারেন, মানুষ আপনাকে কিন্তু ভালো এই সার্টিফিকেট দেবে, দেবে না? দেবে। দুনিয়াতে তার প্রমাণ দেখুন। এগুলো আমি বাস্তববাদী লোক, বাস্তব কথা বলি। আপনারা 4 ভাই, আপনার আব্বা মায়ের চরিত্র দেখবেন, আপনার যে ভাইয়ের টাকা বেশি আপনার আব্বা মা ওর বেটাকে বেশি কোলে করে নেয়, দেখবেন। কাল সকালে পরীক্ষা করুন। আর আপনার মা শুধু বারবার বলে আমার বড় ছেলের বউ হচ্ছে লক্ষ্মী বউ, এত ভালো নয়, ও স্বামীর অনেক টাকা হয়েছে তাই। আপনি মাতাল, আপনি জুয়ারি, কিন্তু আপনার টাকা অনেক বেশি, আপনি সে বাড়ির বড় জামাই। আপনার শাশুড়িকেও যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন জামাই ভালো, তো ডাইরেক্ট জুয়ারির নামটাই বলবে যে আশরাফুল ভালো। অথচ ছোট জামাইটা 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ার ছেলে, ও ভালো না, পয়সা নেই, তাই না? তাহলে আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা কথা বলি। আচ্ছা, পৃথিবীর মানুষ যদি কেউ আপনাকে ভালো এই সার্টিফিকেটটা দিয়েই দেয়, এতে আপনার লস লাভ কিছু আছে? নেই তো। আমি বক্তব্য দেওয়ার পরে কিছু লোক বলছে মমতাজুল বাজে বক্তা, আমি গাড়ি করে এসেছি, গাড়ি করে চলে যাবো, আপনার কথার কোনো দাম আছে? আপনি আমাকে ভালো বললেন কি আর মন্দ বললেন কি, আমি তো ওটার উপরে মানে কিছু মনেই করছিলাম। ও 5 জন আছে বলবে, আমি সবার কাছে ভালো হতে পারবো না। কিন্তু আমাদেরকে যদি আল্লাহ যদি ভালো বলে দেয়, তাহলে দুনিয়াতে এবং আখেরাতে দুটো জায়গাতেই কামিয়াব আছে না নেই? আছে। তাহলে চলুন একবার কোরআনের কাছে যাওয়া যাক। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে কাকে ঘোষণা করছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আমার প্রতি ঈমান আনে এবং আমলে সালেহ যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগৎ সমূহের ভিতরে ওই লোক শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ ভালোর সার্টিফিকেট দিয়ে দিলেন কটা কাজ করলে? 2টি কাজ করলে। 1, তার প্রতি ঈমান রাখতে হবে। 2, আমল সালেহ, ভালো আমল করে যেতে হবে। এবার আল্লাহ শুধু সার্টিফিকেটই দিচ্ছেন তা নয়, আমাদের দুনিয়ার মানুষ অনেক ক্ষেত্রে সার্টিফিকেট দেয়। তুমি ডাক্তার হও, তুমি মাস্টার হও, তুমি প্রফেসর হও, তুমি ইঞ্জিনিয়ার হও। লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা ছেলে ভালো কোন স্কুলে পড়াশোনা করে ভালো ডিগ্রি পেয়েছে, ভালো র্যাঙ্ক করেছে, সার্টিফিকেট খুব উন্নত মানের। আমরা সার্টিফিকেট দিয়ে দিতে পারবো, কিন্তু ওই ছেলেটা যখন বলছে আমাকে কিছু দেওয়া হোক, চাকরি বাকরি, আমার কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তখন বলছে কর্ম বলে কিছু নেই, তুমি তেল একটা গ্যাসের ওভেন কেন নে চপ ভাজো, তুমি চপ ভাজো রাস্তায় ফুটপাতে, কাজ নেই। মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে কোনো কিছু বিনিময় উপহার দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছেন যদি এই দুটো কাজ কেউ করার পরে যদি ভালো হয়ে যায়, আল্লাহ বলছেন জাযাউকুম ইনদা রাব্বিকুম, প্রতিদান রয়েছে তার রবের নিকট থেকে। জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশে প্রবাহমান ঝর্ণা রয়েছে। আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলছে তাদেরকে জান্নাতে যে রেখে দিব 2, 4, 5 দিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা জান্নাতে অবস্থান করবে, চিরস্থায়ী। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আমি খুশি, ওয়া রাদু আন, তারাও আমার উপরে খুশি, লিমান খাশিয়া রাব্বা, এই কারণে তারাও খুশি আর আমিও খুশি যে তারা শুধুমাত্র আমাকে ভয় করতো তাই। এটা একদম প্লেন বাংলা মানে করে দিলাম। এবার আমি আবার পিছনে একটু ঘুরে আসি আয়াতটার প্রথম দিকে। তাহলে ভালো সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন কটা কাজ করলে? 2টা।
বক্তব্যটা শেষ পর্যন্ত যদি আপনি শোনেন তাহলে মনে হয় আপনার কিছু উপকার হবে, ইনশাল্লাহ কিছু উপকার হবে। তাহলে ভালো সার্টিফিকেট দুটো, এক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, দুই আমল করা। এখানে একটা কথা, খুব সূক্ষ্ম কথা আপনাকে বলে দিই, যেটা আমরা অধিকাংশ মানুষ এই ব্যাপারে অতটা বেশি সচেতন নয়। সেটি হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় তিনি আমল করার কথা বলেছেন, এই আমল শব্দের আগে বা আমল শব্দের পরে একটি শব্দ তিনি কোরআন মাজিদে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মাউতকে তৈরি করলাম এই জন্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে আহসানু আমালা, উত্তম আমল কে করে। এখানে আল্লাহ তো প্লেন বলে দিতে পারতেন, আমল শব্দটা প্লেন বলতে পারতেন, কিন্তু তিনি কি বলছেন, আহসানু আমালা, উত্তম আমল করো। আপনি চলুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতির ভিতরে নয় যারা ঈমান আনে আর আমলে সালেহ যারা করে, তাই না? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে একাধিক জায়গায় আমল যেখানে উল্লেখ করেছেন তার আগে বা পরে একটা ভালো শব্দ উল্লেখ করেছেন। আপনি সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতের দিকে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতাম তাইয়্যিবাতান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ যদি তারা আমলে সালেহ যদি করে, হায়াতাম তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে আমি সুখের জীবনের ব্যবস্থা করে দিব। এখানেও আল্লাহ তাআলা আমলের শব্দের পরে ব্যবহার করছে কি, সালেহ, তাই না? আল্লাহ অত্তর আয়াতের ভিতরেও বলছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তার মানে অত্তর সমস্ত আয়াত থেকে এটা বোঝা যায় যে সব আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আমলে সালেহ শুধুমাত্র গ্রহণ করা হবে। এবার আমলে সালেহ কি না, এটা আমরা কিসের মানদণ্ডে বুঝবো, কিসের মানদণ্ডে বুঝবো, এইটা বুঝতে গেলে আবার পবিত্র আল কোরআনের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুকু তোমাদেরকে দেয় ততটুকুই গ্রহণ করো, আর আমার নবী যেগুলো নিষেধ করে তোমরা তার থেকে বিরত থাকো। তার মানে আমাদের আমল করার ক্ষেত্রে দেখতে হবে যে এই আমলটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারমিশন আছে কি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাওয়া যায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন যদি না পাওয়া যায়, ফাহুয়া রাদ্দুন, সে আমল কি বাতিল। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমল করার আগে খুব যাচাই বাছাই তদন্ত করে আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? আপনি তো খুব চালাক লোক, আপনার চালাকি সব জায়গায় চলে। আপনি বাজারে ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি না পাকা। আপনি লাউ কিনলে তলায় লুকিয়ে লোক ভরে দেন, নোকটা ভরে দেন পাকা না কচি। আপনি জমি কিনলে দলিল দেখে কেনেন না? আপনি সিম কিনলে ভালো করে দেখেন ভিতরে পোকা দেখা যাচ্ছে কিনা। আপনি বেগুন কিনলে দেখেন কোনো জায়গায় ফুটো করা আছে কিনা, পোকা ঢুকে আছে কিনা। আপনি সব ব্যাপারে তদন্ত করার ব্যাপারে পটু, কিন্তু আপনার এত কপাল খারাপ যে আপনি শুধুমাত্র দিনের আমলের ব্যাপারে তদন্ত করতে অক্ষম। কি বললাম বুঝলেন? তবে ইদানিং কিছু তদন্তের জন্য যুবক ছেলেরা উঠে পড়ে লেগেছে, আলহামদুলিল্লাহ।
যুবক ছেলেরা কিন্তু ইসলামিক ব্যাপারগুলো খুব তদন্ত করছে, কিন্তু এদেরকে আবার দমিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে দমানো হচ্ছে? সে যখন ইমাম সাহেবকে বলছে হুজুর এটা তো হাদিসে নাই, কই খুঁজে পাচ্ছি না, হুজুর তখন ডাইরেক্ট বলছে তুমি কি বুঝো, তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি ইসলাম বুঝো? বাংলা কোরআন পড়ে তুমি ভাবে ভাবে করে বকছো, বাড়ি যাও। ও দেখছে সত্যিই তো তাই, আমি মাদ্রাসায় পড়িনি, আমার বেশি না কথা বলাই ভালো। আসলে সমাজটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, বলে আমি বাস্তব কথা বলা লোক, তো আমার বক্তব্য তো অনেক গল্পও থাকে, আর গল্পের ভিতরেও জ্ঞান আছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন বক্তা যে তার জবানে জাদু আছে। এটা আল্লাহর নবীর কথা, যে বক্তা খতিব যে হয়, যে বক্তব্য রাখে, এর জবানে কি আছে? জাদু আছে। এটা আল্লাহর নবী বলছেন। আপনাকে একটা সামান্য একটা গল্প বলে 2 মিনিটের জন্য একটা জিনিস আপনাকে বোঝাই, যে কিভাবে যুবক ছেলে এবং যারা ইসলামটাকে যাচাই বাছাই করার চেষ্টা করছে তাদেরকে কি করে দমিয়ে দেওয়া হচ্ছে। বললে আপনি অনেক জ্ঞান পাবেন, হাসিও লাগতে পারে। একটা লোক আমেরিকায় থাকতো, হয়তো মোবাইলে শুনেও থাকতে পারেন, কথা প্রসঙ্গে এলো বলে বলছি। একটা লোক আমেরিকায় থাকে, আমেরিকায় প্রায় 40 বছর ধরে আমেরিকায় আছে। তো ও আমেরিকা থেকে বাড়ি এসেছে, আমেরিকা থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে জমি আছে, বাগান বাড়ি আছে। তো ও বলছে যে এতদিন আমেরিকায় কাটালাম, তা দেশেই গিয়ে থাকবো, আর আমেরিকাতে বিদেশে কোথাও আসবো না, দেশেই থাকবো। তা দেশে এসে 2-4 মাস আছে, মানে সময় পাস হচ্ছে না। তো ওরা স্বামী স্ত্রী দুজনা যুক্তি করেছে একটা গরু কিনলে কি হয়, একটু মাঠে টাটে নিয়ে যাব, পাটাও ছাড়বে, আর টাটকা দুধও পান করা হবে, গাই গরু যদি কিনি। নিয়ে ও বেশ টাকাওয়ালা লোক, 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে ওই ধরে নেন আপনার বেলডাঙ্গার গরু হাটে যাচ্ছে। ও বাড়ি থেকে বার হয়েছে, ও গেট খুলে ওর বন্ধু সাইফুলের সঙ্গে দেখা। গল্পটা শুনবেন। সাইফুল বলছে আরে খালেক মিয়া যাচ্ছ কোথায়? তো বলছে গরু কিনতে যাচ্ছি। তো বলছে গরু কি করবে, তুমি আমেরিকায় থাকা লোক, আর হাঁসের ডিমের মতো ফর্সা তোমার চেহারা, তুমি কি পাগল হলে গরু কিনবে? তখন বলছে আসলে বাড়ি বসে বসে আর ভালো লাগছে না, একটা গরু কিনেও যদি মাঠে ঘাটে নিয়ে যাই, পা হাত পাও ছাড়বে, আর খাঁটি দুধ পান করা হবে, গাই গরু কিনবে একটা। 50,000 টাকা নিয়ে হাটে বার হয়ে বন্ধুর সাথে দেখা, বন্ধুকে পরামর্শ দিচ্ছে খালেক ভাই তুমি কি আদেও কোন গরু দুধ হয়, কোনটা এড়ে গরু আর কোনটা মেয়ে গরু, এটা কি তুমি চেনো? তা বলছে না, হাটে গেলে নিশ্চয় বুঝতে পারবো। তখন ওর বন্ধু সাইফুল বলছে গরু কিনবে, কেনার আগে লেজ তুলে দেখবে কোন গরু কিনছো। মানে আমেরিকায় থাকা লোক, টাকাওয়ালা লোক, শিক্ষিত লোক, অনেকদিন দিশি গরু, এড়ে গরু, বকন গরু এসব চিনে না। ও হাটে গিয়ে দেখছে একটা এড়ে নাদুস নুদুস চেহারা গরু, অনেক গরু আছে না এড়ে গরু গাই গরুর মতো দেখতে, ও দেখে ভেবেছে এটাই ওর ভালো গরু। গরুর মালিককে গিয়ে জিজ্ঞেস করছে ভাই দুধ হয় কতটা? মালিকও দেখছে আজকে একটা ভেড়া কাস্টমার হাটে এসেছে, তাহলে এড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে রে, তাহলে এর পকেট আজ ভালোই মারতে হবে। ও তখন চালাকি করে বলছে আগে 17-18 লিটার হতো, এখন বাছুরটা বড় হয়েছে বলে 7-8 লিটার হয়। ও দেখছে তাহলে কাস্টমার একটা পেয়েছি বোকা, কত দাম? 50। এ শিক্ষিত মানুষ দাম দর করতে পারছে না, বলছে 49-এ নেন। তা বলছে ঠিক আছে দেন, দামও 30। ব্যবসাটা দেখছি আমি বাস মানে বিক্রি করতে পারলে আর হাটে দাঁড়াবো না, ঘর পালাবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ও মোটামুটি গরুটা কিনে টাকা পেমেন্ট হয়ে গেছে। তখন ওর বন্ধু সাইফুলের কথা মনে পড়েছিস, ও তো বলেছিল লেজ তুলে দেখতে। তো গরুর মালিককে বলছে ভাই একবার লেজ তুলে দেখবো। মালিক তখন চালাকি বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি শিক্ষিত লোক আর এই খারাপ জিনিসটা দেখবেন, তাও আবার হাটের মাঝখানে, ছেলে মেয়ে সব আছে, লোক খারাপ বলবে, আপনার সম্মান চলে যাবে। এও তখন দেখছে সত্যিই তো তাই, আর লেজ তুলে দেখার দরকার নেই, তাহলে বাড়ি গিয়ে একবার দেখবো। নিয়ে ও গরু বাড়ি নিয়ে এসছে। সকালবেলা গোয়ালে এসেছে, স্বামী স্ত্রী সারা রাত ঘুমায় না, শুধু গল্প চালিয়ে যাচ্ছে। এ বলছে কোন বালতিতে রাখবে, বলছে কোন হাঁড়িতে রাখবে, এতগুলো দুধ কি করবে, এইসব চিন্তা ভাবনা। এখন গোয়ালা এসে সকালবেলা দরজা খুলে বলছে আরে খালেক ভাই তুমি তো বলদ গরু কিনে নিয়ে এসছো, দুধ দেওয়া গরু নয়। তা বলছে বলদ মানে?
বুঝছে, যে নাঙল টানে গরুর গাড়ি চালায় এই গরু, এ তো গাই গরু নয়। তখন গোয়ালা আবার বলছে, আপনি কি লেজ তুলে দেখেননি? লোকটা তখন রেগে গিয়ে বলছে, শালা লেজ তুলতে গিয়েছিলাম, ব্যবসাদার আমার তুলতে দেয়নি, চেষ্টা করেছিলাম লেজ তোলা। ঠিক সমাজ অবস্থা ঠিক তেমন। কিছু যুবক ছেলে, কিছু সচেতনশীল মানুষ, তারা ইসলামের লেজ তুলে দেখতে চাইছে যেটা হাদিস আছে কিনা, এটা কোরআনে আছে কিনা। কিন্তু হুজুর যে আমাদের লেজ তোলার সুযোগ দিচ্ছে না। তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি কি বুঝো? তুমি কি বুঝো হাদিস কোরআনের? বাংলা বোখারি পরে ফেড়ে 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 করছে। এ তখন লেজ তোলার আর সুযোগ পাচ্ছে না, ঘরে এসে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্যে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, সহি আকীদা আলেমদের বিরুদ্ধে যত বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, পাবলিক কেউ করে না, সব আলেমরা করে, সব আলেমরা করে। আপনি মোবাইলে খুলুন, মমতাজুল ইসলাম অমুক, মমতাজুল ইসলাম তমুক, হাবি জাবি, এটা ওটা, সব করছে কারা? আলেমরা। পাবলিকের কোনো মাথা ব্যথা নেই, কারণ পাবলিক বুঝতে পারছে ইসলামটাকে সঠিকভাবেই মানতে হবে, কিন্তু হুজুর যে সঠিকভাবে মানতে দেবে না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আমল করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তবে করবেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারমিশন আছে কিনা। আল্লাহ পবিত্র আল কোরআনে ভয়ঙ্কর কথা বলছেন, আমিলুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া। তারপরেও ওই আমলকারীদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এরা কারা? এ আমল করে কেউ জাহান্নামে যায়? আমল করে কেউ জাহান্নামে যায়? যায় না। কিন্তু আল্লাহ বলছে তারা এত বেশি আমল করবে যে এক পর্যায়ে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে কোথায় দেওয়া হবে? জাহান্নামে। এরা কারা? আমরা মনে করেছি আমলের মানদণ্ডটা এইভাবে, যে যত বেশি আমল করবে মনে হয় তত বেশি আল্লাহর কাছে পাওয়া যাবে। হ্যাঁ, যে যত বেশি ইবাদত করতে পারবে সে মনে হয় জান্নাতের উচ্চ স্থান পাবে, এই ধারণাটা আমাদের। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা সচেতনমূলক কথা বলি, সেটা হচ্ছে এই, আপনার নামাজ কম হোক, আপনার রোজা কম হোক, আপনার সাদাকা কম হোক, আপনার হজ কম হোক, আপনার ভালো কাজ কম হোক, কিন্তু আপনি জীবনে যদি একটা সেজদাও যদি দেন, সেই সেজদাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে দিতে হবে। বেশি ইবাদত করলে আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়া যায় এ কথা নয়। ইবাদত অল্প হোক, আপনার ভালো কাজ অল্প হোক, কিন্তু সেই ভালো কাজটা যেন আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে। আপনি ভাবছেন মনে হয় আজকেই জান্নাত ফয়সালা হয়ে গেছে, আমি 100 রাকাতে আছি বলে। আদৌ যদি ওই 100 রাকাত নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারমিশন না থাকে, তাহলে কি হবে? বিপদ নয়? ইবাদত করে 100 রাকাত মানে ক্লান্তও হলো, পরিণতি জাহান্নাম, পরিণতি জাহান্নাম। আর ইসলামের ভিতরে আপনি চুল পরিমাণ কোন জিনিস ঢোকাতেও পারবেন না, বার করতেও পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বারবার বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরাও সাক্ষ্য থাকো। কোরআনে একদম শেষ আয়াত অবতীর্ণ হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইসলামকে পরিপূর্ণ শেষ। এতে আর চুল পরিমাণ কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে না। খুব সাবধান, ইবাদত করুন আলহামদুলিল্লাহ, তবে আমলে সলেহ করতে হবে। কি করতে হবে? আমলে সলেহ। আর আমলে সলেহ বুঝবো কি করে? সহি হাদিস এবং কোরআনের ভিতরে যে কাজগুলো উল্লেখ করা হয়েছে, এইগুলো কি আমলে সলেহ। আমি আজকে কয়েকটা আমলে সলেহ আপনাদেরকে বলবো, কোরআন থেকে, হাদিস থেকেও দুটো একটা বলবো। বলি, শুরু করি তাহলে। এরপরে আমরা আর একটা জিনিস জেনে নেব। এতক্ষণ আল্লাহ ভালো বলেছেন দুইটা লোককে, যারা ঈমান আনে আর ভালো কাজ করে।
চলুন এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার ঘুরে আসা যাক। তিনি পৃথিবীর সব থেকে ভালো মানুষের সার্টিফিকেট কি দিচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ জানে, শেখে আর অপরকে শেখায়। সব থেকে দামি মানুষেরা, সব থেকে দামি মানুষ কারা? এরা। এবার আপনাদেরকে আর একটা গোপন তথ্য বলে দিই, সেটা কি? দেখুন, আজকে সারা পৃথিবী জুড়ে ইসলামটাকে একেবারে কোণ ঠাসা করে দেওয়ার জন্য একটা পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে। চলছে না? চলছে। মানে একটা চক্রান্ত একের পর এক চলছেই। আর আমরাও কিছু বোকা মুসলিম যারা আবেগে গা ভাসিয়ে চলি, হাদিস কোরআন বুঝি না, শিক্ষা দীক্ষা নেই, এইরকম কিছু মুসলিম তারাও এই আবেগগুলোতে পা দিয়ে নিজেও ধ্বংস করছে, জাতিকেও ধ্বংস করছে। প্রথম যখন আই লাভ মোহাম্মদ নিয়ে তোলপাড় চলছে সারা ভারত জুড়ে, আমি প্রথমেই তখন লাইভে এসে বলেছিলাম যে আই লাভ মোহাম্মদের কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা একজনও মুসলিম নয়, তদন্ত করে দেখুন। তারা আরএসএস এর লোক, বিজেপির লোক। তারা এটা সাম্প্রদায়িক লাগাবার একটা মাধ্যম করা হয়েছে আরএসএস এর কিছু ছেলেকে দিয়ে। আজকে গতকাল আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ঘটনা একদমই সত্যি। আই লাভ মোহাম্মদের কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সব আরএসএস এর লোক, একজনও মুসলিম নয়। আর কিছু মুসলমান আই লাভ মোহাম্মদ ফেস্টুন গলায় লাগিয়ে ঘুরছে। হ্যাঁ, অ্যারেস্ট করলে এগুলো সব কিছুই নয়, এগুলো সব ষড়যন্ত্র, মারামারি দাঙ্গা লাগাবার জন্যে, ইসলামটাকে একেবারে কোণ ঠাসা করে দেওয়ার জন্যে সরকারি পক্ষ দেখবেন সব থেকে বেশি যে জায়গায় টার্গেট করে সেটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আগে বন্ধ করতে হবে, মাদ্রাসা আগে বন্ধ করতে হবে। কারণ কি বলুন তো? আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? দেশের সেনারা। দেশের সেনা। বাংলাদেশ দেখেননি? হাসিনা সরকার অজস্র আলেম ওলামাদের উপর অত্যাচার করেছেন। ততদিন পর্যন্ত বাংলাদেশে তিনি টিকে থাকতে পেরেছিলেন যতদিন পর্যন্ত সেনারা তার আয়ত্তে ছিল। যখন ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল, সেনারা যখন হাত তুলে দিল আমরা আর পারছি না, নয় আপনাকে মরতে হবে না আমাদেরকে মরতে হবে, এই পর্যায়ে তিনি চলে এলেন হেলিকপ্টারে করে ভারতে। আপনারা জানেন নেপালে কি অবস্থা হলো? দেখতে পাচ্ছেন না নেপালের অবস্থা কি? নেপালে যখন সেনারা হাত তুলে দিল আমরা আর পারছি না, তখন দেখছেন না নেতা মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে নদীতে ঝাঁপ মারছে আর চুবিয়ে চুবিয়ে মারছে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলিম। কারণ কি? কারণ কি? কেন্দ্র সরকার জানে এরা হচ্ছে সেই জনগণ 180 থেকে 200 বছরের ব্রিটিশদের ক্ষমতা, বাদল বিনয়, আশফাকুল্লাহ খান, এই সমস্ত হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়াতে সক্ষম হয়েছিল ভারত থেকে। ঠিক এই হিন্দু মুসলমানের যদি ঐক্যকে নষ্ট না করা হয়, তাহলে আমি দেশের যে সর্বনাশ করেছি আমাকেও বাংলাদেশের মতো অবস্থান করতে পারে। এই জন্য সরকারের একটাই টার্গেট, হিন্দু মুসলমান কখনো এক হতে দেবে না, কখনো এক হতে দেবে না। কারণ ও জানে যে এরা যদি যৌথভাবে আন্দোলন চালায় তারা আমার সিটে টিকে থাকা হবে না। ওই জন্য সব সময় দেখবেন হিন্দু মুসলিম, যাতে এরা এক হয়ে যেতে না পারে। এক হলেই তো বিপদ, এক হলেই তো আন্দোলন শুরু হবে। আর একটা এমন বিভাজন সৃষ্টি করে দিয়েছে, হিন্দু মুসলিমের দোকানে যায় না, ও দোকানে মাল কেনে না, এর সঙ্গে কথা বলে না, এ ওকে থেকে ঘৃণা করে। তার একটাই কারণ, উপর মহল থেকে বুঝে গেছে যে এদের কখনো দুইজনকে বন্ধুত্বর সম্পর্ক করা যাবে না, তাহলে আমার অবস্থা টাইট করে দেবে। একটা পরিকল্পনা। মাদ্রাসার উপরে টার্গেট কেন? একটা দেশকে যেমন বাঁচানো হয়, বাঁচাতে পারে, তার নাম সেনা। আপনারা জানেন ইসরায়েল পৃথিবীর এক খাতারনাক দেশ, 84 লক্ষ মানুষ দেশটাতে বসবাস করে, 1 কোটিও নয়। পশ্চিম বাংলাতে 13.5 থেকে 14 কোটি মানুষ বসবাস করে। আর ইসরায়েলের 84 লক্ষ, মানে আমাদের 13 ভাগের 1 ভাগেরও 20 লক্ষ কম। সারা পৃথিবীকে তারা হুঙ্কার দেখাচ্ছে ইসরায়েল। ইরানের মতো একটা পাওয়ারফুল দেশকে পর্যন্ত হামলা করার চক্রান্ত করছে, আমেরিকাকে পর্যন্ত পাত্তা দিচ্ছে না। কারণ কি? কারণ তাদের সেনার পাওয়ার খুব বেশি। একটা দেশকে যেমন বাঁচাতে পারে সেনা, ঠিক তেমন ইসলামেরও কিছু সেনা আছে, তারা ইসলামটাকে বাঁচাতে পারে, বা ইসলামের তারা ধারক এবং বাহক।
বাঁচানোর মালিক আল্লাহ, এ কথা আমাদের ঈমান আছে। কিন্তু দুনিয়াবি স্বার্থে বাঁচানোর পদ্ধতি হিসাবে কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করেছেন ইসলামের সেনা হিসাবে। তারা কারা? তারা কারা? ইসলামের সেনা কারা? আলেমরা। আর আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। ওই জন্য সরকারি পক্ষ জানে যে সেনা তৈরি হবার ঘাঁটিতে আগে হামলা করতে হবে, যাতে আর আগামী দিনের সেনা না তৈরি হয়। ওই জন্য আপনি ট্রেনে যাবেন, আপনাকে দেখে কারু কোনো গাজালা নেই। সারা ভারতবর্ষের মাটিতে যত অ্যারেস্ট করা হয়েছে মাওবাদী, জঙ্গি, এই সমস্ত তকমা দিয়ে, সন্ত্রাসী তকমা দিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এদের 95 নয় 98% আলেম। 98% আলেম। আপনি সারা ভারতবর্ষের ইতিহাস দেখুন, সারা ভারতবর্ষের ইতিহাস, আন্দামানের জেলে যারা সব থেকে বেশি জেল খেটেছে তারা সব আলেম। গুজরাটে যারা জেল খেটেছে তারা সব আলেম। দিল্লিতে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে তারা অধিকাংশ আলেম। তার মানে ব্রিটিশ পিরিয়ড থেকে মগজের ভিতরে এটা দেওয়া হয়েছে যে ইসলামকে ধ্বংস করতে গেলে আগে আলেমকে ধ্বংস করতে হবে, কারণ এরাই হচ্ছে সেনা ইসলামটাকে বাঁচাবার জন্য। কি বললাম বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন কাকে? এই সেনাদেরকে ভালো বলছেন। এই সেনাদেরকে কি বলছেন? ভালো বলছেন। তিনি এই কারণে এই শব্দ ব্যবহার করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, ডক্টর, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, অর্থশীল, প্রভাবশালী মানুষ। এই রকম মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেননি। তিনি নির্বাচন করেছেন কাকে? ওই যে ভাঙা টিনের মসজিদের ইমাম, ওই যে ভাপ্তা মহসিনা মাদ্রাসার কোরআনের শিক্ষক, ওই যে কাজী শাহ মাদ্রাসার কোরআনের শিক্ষক, ওই যে মসজিদে 5000 টাকায় 24 ঘন্টা ডিউটিরত ইমাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআন শেখে আর অপরকে শেখায়। তাহলে আপনার মতো লোক একটা ইমাম সাহেবকে ভালো সার্টিফিকেট দিল কি আর না দিল, আপনার 10 পয়সাও দাম নাই। আপনার মতো একটা লোক মাদ্রাসার একটা শিক্ষককে দাম দিক আর সম্মান দিক আর না দিক, আপনার মতো লোকের 10 পয়সাও দাম নেই আপনার সার্টিফিকেটের। একজন ইমাম, একজন কোরআনের শিক্ষককে সম্মান জানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান বীর পুরুষ, মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সার্টিফিকেট দিচ্ছেন এই লোক ভালো, আর আপনি বলেন কি করে আমার ইমাম সাহেব খারাপ লোক? আপনি কি করে বলেন যে আমাদের গ্রামের অমুক আলেম ভালো লোক নয়? এই সার্টিফিকেট আপনি দেন কি করে যে একজন কোরআনের শিক্ষক ভালো নয়? এই রাইট আপনার নেই। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভালো বলেছেন এই লোকটার পরিচয় দিয়ে দিলাম। এদের ব্যাপারে বললে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। এবার আপনাকে আমি আমলে সলে কিছু ভালো ভালো আমল বলি, আল্লাহর পক্ষ থেকে এবং নবীর পক্ষ থেকে জানিয়ে দিলাম ভালো লোক কারা সংক্ষিপ্ত আকারে। এবার বলছি কিছু ভালো আমল, ইনশাআল্লাহ আমরা আমল করব সবাই ইনশাআল্লাহ বলুন। আপনার ইনশাআল্লাহ আমি বুঝি না, এরকম কত জলসা ইনশাআল্লাহ বলে বলে এখন আপনার বয়স হয়েছে 60। কত ইনশাআল্লাহ বলেছেন বলুন তো এরকম? আমার পরে যে বক্তা আসবে তার বেলাতেও বলবেন, আউয়াল ভাইয়ের বেলাতেও বলেছেন ইনশাআল্লাহ। এরকম প্রায় 50-60 বছর হয়ে গেল, কিন্তু ইনশাআল্লাহ কোনো কাজ হয়নি আপনার, হয়েছে না। এগুলো এমনি মুখস্থ বুদ্ধির মতো, মুখস্থ বুলির মতো আপনি বলে যান, এই তাই তো? জি, ভালো আমল বলি। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচন করতে গিয়ে 4টে গুণের কথা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সবথেকে দামি লোক, তার ভিতরে 4টে গুণ থাকতে হবে। সে হচ্ছে মুহসিন, উত্তমের উত্তম লোক, ওই লোক যার ভিতরে 4টে গুণ থাকবে। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, 2টো গুণ। যে সচ্ছলতা এবং অসচ্ছলতা আল্লাহ রাস্তায় সাদাকা করে, দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যে রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস,
যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার নিকটতম কোনো মানুষ, তার গ্রামের কোনো মানুষ, এইরকম কোনো মানুষ যখন তার কাছে কোনো ভুল ত্রুটি করে, সে তখন তাকে দ্বিধাহীন চিত্তে প্রতিশোধ ছাড়াই, বিনিময় ছাড়াই তাকে ক্ষমা করে দেয়। ভাই তুমি ভুল করেছ, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে এই উত্তম কাজকারীদেরকে আমি অতিরিক্ত পছন্দ করি, ভালোবাসি। এবার এই চারটের একটু হালকা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। আপনারা এর আগে যিনি বক্তব্য রাখছিলেন দানের ব্যাপারে বলছিলেন না? হ্যাঁ, জীবনে কত দানের বক্তব্য শুনেছেন বলুন তো? শেষ নাই। তা আমি মমতাজুল ইসলাম, আপনারা মনে মনে করছেন এত কষ্ট করে 1 বছর আগে থেকে দাওয়াত দিয়ে আনলাম। গত বছরে আমি সূরা ফাতিহা তফসির করেছিলাম, আমার মনে আছে, ভুলিনি, তাই না? হ্যাঁ, সূরা ফাতিহা তফসির। আর আজকে দেখুন একটা জিনিসের ব্যাখ্যা করছি, দানের ব্যাখ্যা তো অনেক শুনেছেন, আমি একটু করি, শুনুন কেমন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবথেকে বেশি ভালো যাকে বাসেন, তার প্রথম গুণ উল্লেখ করেছেন যে সচ্ছলতায়, মানে সুখে থাকলেও, অসচ্ছলতায়, অভাবে থাকলেও, কষ্টে থাকলেও, অনটনে, দেনাতে, ঋণে যুক্ত, তারপরেও যখন মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য তার কাছে চাওয়া হয়, সে কি করে? দান করে। আচ্ছা, দানের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হলো কেন? দান কত মারাত্মক একটি ইবাদত, আপনি আমাকে 10 মিনিট ভাবাতে দেন, তাহলে বুঝতে পারবেন। এক, পৃথিবীতে কিছু পাপ হয়, কিছু ভুল হয়, পাপ নয় ভুল মানুষ করে, সেই ভুলের কিছু জরিমানা আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। কিছু ভুলের জরিমানা দুনিয়াতে আছে না নেই? আছে, আছে। দুপুরবেলাতে আপনার বউয়ের সঙ্গে ঝগড়া, ভুল দেখাচ্ছি, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, এই ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে গেছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন আল্লাহর কসম বলছি কারিমা, জীবনে তোর মায়ের বাড়ি যাব না। ঝগড়া করতে করতে বলে দিয়েছেন আল্লাহর কসম কারিমা, তোর মায়ের বাড়ি যাব না। রাতের বেলা এক জায়গায় ছিলেন, আল্লাহর পক্ষ থেকে একটু ভালোবাসা এসেছে, স্বামী স্ত্রী আবার প্রেম ভালোবাসাতে এক জায়গায় হয়ে গেছেন। সকালে বলছেন কারিমা তোকে একটা কথা বলবো। তুই কি বলো? তো যে কালকে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাবো না, তুই ওটা রাগ করিস না, চল মোটরসাইকেলটা বার করছি, দুজনে গিয়ে ঘুরে আসি। আবার নির্লজ্জের মতো চলে গেলেন। স্বামী স্ত্রী যা হয় আর কি, এক জায়গায় থাকলে খুঁটির বড়, আমাদেরও হয়। বড় পাঞ্জাবি পরে আছি, ভাববেন না যে আমার বউরা মনে হয় ফেরেশতা, আমাদেরও হয় মাঝে মধ্যে, সবারই হয়। তা যাই হোক, এখন দুপুরবেলাতে তারপরের দিন চলে গেলেন ওর মায়ের বাড়ি। এখানে একটা কথা, এই যে দুপুরবেলাতে ঝামেলার সময় বলেছিলেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি যাব না, তারপরের দিন নির্লজ্জের মতো বাপের বাড়ি চলে গেলেন। এই যে আল্লাহর কসম দিয়ে কসমটা টিকিয়ে রাখতে পারেননি, আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই? কসমে জরিমানা আছে। কি জরিমানা বলুন একজন? কসমের কি জরিমানা? হ্যাঁ, গোলাম হোসেন আর হচ্ছে না। আর আপনাকে আনি যদি আমরাই সব জানবো, এটাও তো একটা কথা। হ্যাঁ, জেনে যান তাহলে। এক, কসমের কাফারা আপনাকে 3টে সিয়াম পালন করতে হবে। 3টে সিয়াম যদি পালন করতে না পারেন তাহলে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কটা? 10টা। 3টা রোজা না হলে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে একটা ছোট ভুলে 2টো জরিমানা বলে দিলাম। যারা এখানে হজ করে এসেছেন, এরকম ব্যক্তি কেউ আছেন? অনেকজন আছেন। আগামী 2-1 বছরের মধ্যে হজে যাবেন, এরকম ব্যক্তি কেউ আছেন? একজন হাত তুলুন। অনেকজন আছেন, হয়তো লজ্জা করছেন, ভয় করছেন যে আমি তুললে কি জিজ্ঞেস করবে। কিচ্ছু জিজ্ঞেস করবো না। যারা হজ করতে যাবেন একটা জিনিস শুনে রেখে দেন, হজের অনেক রুকুন আছে। কাবাকে 7 বার চক্কর দেওয়াকে একটা তওয়াফ বলে। চক্কর দেওয়ার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। ওখান থেকে বার হয়ে জমজমের পানি পান করতে হয়। তারপর ওখান থেকে বার হয়ে সাফা মারওয়া 7 বার সাই করতে হয়। তারপর উমরা করলে নেড়া হতে হয়। ফরজ হজ করলে তার আগে কুরবানি করতে হয়। তার আগে আপনাকে জামারাতে পাথর মারতে হয়। মিনাতে মুজদালেফায় অবস্থান করতে হয়। অনেক রুকুন, একটা রুকুন আপনি মিস করে দিয়েছেন। সাফা মারওয়া সাই করতে পারেননি, না জানার কারণে হোক, রাস্তা ভুল করার কারণে হোক, আপনার অলসতার কারণে হোক, সাফা মারওয়া সাই করতে পারেননি, কুরবানি দিতে পারেননি, কাবা তওয়াফ করতে পারেননি। কোন একটা কারণে আপনার একটা রুকুন ছুটে গেছে, যেটা ওয়াজিব বা বাধ্যতামূলক রুকুন, এটা ছুটে গেছে, এরকম একটা পদ্ধতি।
আচ্ছা বলুন তো তার জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? আল্লাহ তাআলা সূরা বাকারা কোরআনের ভিতরে বলছেন যে একজন লোক হজ করতে গেলে সে যেন মক্কায় কোনো রুকুন ছুটে গেলে সে যেন ওখানে অবস্থানরত অবস্থায় কিছু যেন সাদাকা করে। মুমতাজুল সাহেব, মক্কাতে তো হজের সময় ভিখারি খুঁজে পাওয়া যায় না, উমরার টাইমে পাওয়া যায়। হজের সময় তো পুলিশ অ্যালাউ করে না, ভিখারিদের দেখলেই অসুবিধা আসে। আমি কি করব? তাহলে আপনাকে মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। হজ করে ফেরার পর দমদম এয়ারপোর্টে আসবেন, ওখান থেকে যখন বাড়ি চলে আসবেন, বাড়ি এসে 7টা রোজা রাখতে হবে। ওখানে 3টা, এখানে 7টা, রোজা কটা হলো? 10টা। এটা হচ্ছে হজের কোনো কিছু ভুল হলে তার জরিমানা। প্রথম জরিমানা সাদাকা, তারপরে জরিমানা 10টা রোজা। ওখানে 3টা, এখানে 7টা। এটা একটা ভুলের জরিমানা বললাম। এগুলো মনে রাখবেন, কিন্তু আমি ফের শেষ করে ধরবো। এইবার আপনাকে আর একটা মজার কথা বলি। নতুন বিয়ে করেছে ছেলেটা, একটু বোঝে কম বা ভালোই বোঝে। স্বামী স্ত্রী দুজনা প্রথম রাত্রিতে বা দ্বিতীয় রাত্রিতে আদর ভালোবাসার সোহাগের টাইমে বলছে, কারিমা তোমার এই হাতগুলো না আমার মায়ের মতো দেখতে। বলে দিয়েছে, তুমি এই তোমাকে দুদিন ধরে দেখছি, তোমার মুখটা অনেকটা আমার মায়ের সাথে একটু মিল আছে। তুমি যখন কথা বলছো না নাসিমা, তোমার এই যে মুখে টোল পড়ে যাচ্ছে না, আমার মায়েরও ঠিক এরকমই যায়। আচ্ছা বলুন তো, কোন লোক যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয়, আল্লাহ এ ব্যাপারে কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কাল সকালে পড়ে দেখবেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আল্লাহ এ ব্যাপারে সূরা অবতীর্ণ করেছেন, শুনে রেখে দেন। কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাত আমার মায়ের মতো, তোমার পেট আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চলনটা আমার মায়ের মতো, এটা এত বড় পাপ, এত বড় অন্যায়, যে আপনি যদি এই অন্যায়টা দাঁড়ি পাল্লাতে যদি তোলেন, ওজন করার জন্য দাঁড়ি পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কারণ এর জরিমানা শুনলে বুঝতে পারবেন এর কত বড় পাপ। আল্লাহ তাআলা এই পাপীর ব্যাপারে বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি জিহার যদি করে, স্ত্রীকে মায়ের সঙ্গে যদি তুলনা করে, আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সে যেন নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করে তবে তার স্ত্রী গায়ে হাত দেয়। মুমতাজুল সাহেব, আমি তো টাকার বিনিময়ে গোলাম কিনতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তার মানে তুমি প্রথম জরিমানা যদি না করতে পারো, দ্বিতীয় জরিমানা তোমার জন্য আছে, কি? 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। যদি রোজা রাখতে রাখতে 56টার দিনে এসে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 58টা রোজা রাখতে রাখতে 59টা রোজার মাথাতে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, বিরতি ছাড়া 60টা রোজা। কি? বিরতি ছাড়া 60টা রোজা। মুমতাজুল সাহেব, এত বড় রোজা তো আমি রাখতে পারবো না, রমজান মাসেই তো পারি না 30টা, তা 60টা রাখবো কি করে? আল্লাহ তার পরের অপশন আবার দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াও। কতজন? 60 জন। জিহারের পাপের জরিমানা এটা। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে আমি প্রথম থেকে ঘুরে আসছি। বলুন, পৃথিবীতে 3টে ভুল আপনাকে দেখালাম, এই 3টে ভুল আল্লাহ ক্ষমা করে দিবে, মিটিয়ে দিবে। বলুন তো, আল্লাহ মেটানোর জন্য কোন 2টি আমলকে ব্যবহার করেছেন? কোন 2টি আমল? 2টি আমল ব্যবহার করেছেন। 1 সাদাকা, 2 নফল সিয়াম। তার মানে বোঝা যায়, মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চায়, 2টি জিনিসের মাধ্যমে অতীব দ্রুত গতিতে আল্লাহ ক্ষমা করেন। 1 সাদাকা, আর 2 নফল রোজা বা সিয়াম, তাই না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোনো মূল্যে। বাঁচার মতো কোনো অবস্থাই তোমার কাছে নেই, পরিবেশ পরিস্থিতি নেই, আমল নেই, কিচ্ছু নেই বাঁচার মতো। নামাজ পড়ার ক্ষমতা নেই, রোজা রাখার ক্ষমতা নেই, হজ করার ক্ষমতা নেই, কিচ্ছু নেই, তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ বিশিক্কি তামারিন,
তোমার হাতে যদি একটা খাজুর খেতে খেতে একটা টুকরো যদি খাজুরের থাকে, ওইটাও আল্লাহ রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার শেষ পজিশনে আল্লাহর নবী কি বললেন? সাদাকা করতে হবে। এইবার সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস আর একটা কথা বললে আপনারা বুঝতে পেরে যাবেন। পাড়া গ্রামে যখন কোনো মানুষ মারা যায়, তখন আমাদের গ্রাম্য কিছু পদ্ধতি আছে, গ্রাম্য পদ্ধতি যেগুলো হাদিস কোরআনে নয়, যেগুলো শিরকও নয়, বেদাতও নয়, কিচ্ছু নয়, এগুলো সাধারণ ব্যাপার। সেটা হচ্ছে, লোকটা বিছানায় শুয়ে আছে, তার বড় বেটা একটু চামচে করে পানি তার আব্বার গালে দেয়। তার বড় মেয়ে দুধ থেকে এসেছে, সেই বহরমপুরে বিয়ে হয়েছে, এসে তাড়াতাড়ি করে একটু বেদানা নিয়ে এসেছিল, বেদানার রসটা শেষবারের মতো আব্বার গালে দেয়। এগুলো করে না? করে। ঠান্ডা পানি দেয়, উষ্ণ গরম পানি দেয়, যার যেটা প্রয়োজন মনে হয়, বেদানার রস দেয়, আঙ্গুরের রস দেয়, দেয় না? আচ্ছা বলুন তো, ওই লোকটা কি তখন বেদানা খাওয়ার জন্য পাগল হয়ে আছে? এটি বেদানা দাও, জনমের মতো বেদানা খাই, ঠান্ডা পানি ফ্রিজ থেকে বার করে দাও, আমি জীবনে পানি খেতে পাবো না, এরকম ব্যাপার। কিন্তু আমাদের উদ্দেশ্য এরকমই থাকে, দুটো উদ্দেশ্য থাকে। এক, আমার আব্বার গলা শুকিয়ে যাচ্ছে না তো, দুই নম্বর, শেষ পানিটা অন্তত আমার আব্বা আমার হাতেরই পান করুক। এই দুটো উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। শুনুন এবার আল্লাহ রসুল একটা হাদিস বলি। আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল বলছেন যে কোনো ভালো মানুষ, খুব পরহেজগার লোক, ইমানদার লোক, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, এইরকম কোন লোক, ভালো লোক এক কথায় যদি মারা যায়, বিশ্বনবী বললেন, একজন শিশু যেমন তার মায়ের কোলের ভিতরে ঘুমিয়ে যায়, একজন শিশু যেমন তার মায়ের কোলের যেমন আস্তে আস্তে করে ঘুমিয়ে যায়, পৃথিবীর কেউ বুঝতে পারে না। দয়ার নবী বলছেন, একজন ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে, সে কথা বলতে বলতে, সে আত্মীয় স্বজনকে দেখতে দেখতে আস্তে আস্তে করে সে যেন ঘুমের মতো করে শুয়ে পড়ে। আল্লাহর নবী বললেন, প্রতিটা মানুষ মৃত্যুর আগে কিছুক্ষণ পূর্বে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। ভালো মানুষের আত্মাকে এত সহজ করে মালাকুল মউত বার করে নিয়ে যায় যে পাশের লোকটা, পাশে তার স্ত্রী, পাশে তার বেটি, পাশে তার বেটা, কেউ বুঝতে পারে না। বিশ্ব নবী বলছেন, লোকটা যদি বদকার হয়, মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে চলে আসে। ওই জন্য দেখবেন আমাদের কখনো কখনো কিছু লোকের গাল বেঁকে যাচ্ছে, হাত বেঁকে যাচ্ছে, পা গুলো বেঁকে যাচ্ছে, খুব কষ্টের মৃত্যু হয় কি হয় না? ভালো মন্দ মৃত্যুর কিন্তু এটাও একটা লক্ষণ। ভালো মৃত্যুর, মন্দর মৃত্যুর এটাও একটা লক্ষণ। যে লোকটার মালাকুল মউত জান কবজ করছে, জানটা আত্মাটাকে বার করছে, কষ্টই লোকটা মারা যাবে, মানে কষ্ট, মানে এত কষ্ট, ওই কষ্টের সময়তেও লোকটা একটা কথা বলে কি, ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমার তো টাইম শেষ। কোরআন আয়াত বলছে, এটা গল্প নয়। আল্লাহ, আমার তো টাইম শেষ, আমার কাছে তো মালাকুল মউত চলে এসেছে, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, আমার আর টাইম নাই। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আমাকে একটু সুযোগ তুমি দাও, আমি পৃথিবীতে পুরোনায় আবার যাই, গিয়ে আমি কিচ্ছু করব না। ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে সুযোগ দেওয়া হোক, আমি কিছু সাদাকা করে আসি, দান করে আসি, তার বিনিময়ে আমি তোমার কাছে ভালো মানুষ হিসাবে তবেই আসব। তার মানে একটা মানুষ মারা যাওয়ার আগে শেষ কথা কি, আমাকে টাইম দাও, আমি কিছু সাদাকা করি, আমি কিছু দান করি, আল্লাহ আমাকে সুযোগ দাও। এবার আপনাকে একটা কথা বলি, বলুন তো দেখি, পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। ইনি বলছেন নামাজ, ঠিক। দ্বিতীয় ভালো ইবাদত ধরে নেন রোজা, তৃতীয় ভালো ইবাদত হজ করা, চতুর্থ ভালো ইবাদত পিতামাতার সেবা করা, পঞ্চম নম্বরে ভালো ইবাদত ধরে নেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। এইগুলো সব ভালো কাজ, এগুলো সব ভালো কাজ। তার লোকটা এই কথা বলতে পারতো যে আল্লাহ আমাকে একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। এই কথা বলতে পারতো কি পারতো না? পারতো। লোকটা কি বলছে?
আল্লাহ একটু টাইম দাও, কিছু সাদাকা করে আসি। আর একটা কথা জেনে নেন, পৃথিবীতে যত ইবাদত রয়েছে প্রতিটা ইবাদতের নির্দিষ্ট একটা নিয়ম নীতি রয়েছে, নির্দিষ্ট একটা পদ্ধতি রয়েছে। আমি যদি 9:30টার সময় সকালে মনে করি জোহরের নামাজটা পড়বো, চলবে? চলবে না। যদি মনে করি আমি 2 রেকাত পড়বো, 2 রেকাত ছেড়ে দিলাম, চলবে? মুসাফির অবস্থায় আছেন, ভিন্ন ব্যাপার। স্বাভাবিক গতিতে আপনি পড়তে পারবেন না। নামাজের আগে অজু করতে হয়। মৌলভী সাহেব অজু করার আগে কি লাগে? নিজের শরীরটাকে পবিত্রতা অবস্থায় রাখতে হয়, অজু করতে হয়। পালিলেই তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করার মাটি নেই, বিনা অজুতে চালিয়ে দিতে হবে। টাইম হওয়া লাগবে, একামত লাগবে মুয়াজ্জিনের, ইমাম বেড়ে যাবে, ইমামের পদ্ধতি অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে, তাই না? 4 রেকাত সালাত আপনাকে আদায় করতে হবে। তার মানে ইবাদতের একটা পদ্ধতি আছে। বিনা সাহারিতে ঘুম ভাঙেনি রোজা হবে, ওটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি ইচ্ছা করে বলে সাহারি পারি ওসব কিছু নাই, আমার সাহারি লাগবে না, বিনা সাহারিতেই চলবে, তাহলে চলবে না। একদিন ঘুম ভাঙেনি অসুবিধার কারণ, সাহারি সুন্নত, খেলে বরকত রয়েছে খাবারে, আপনি খেতে পারেন, খাবেন, এটাই উত্তম। ইচ্ছাকৃত যদি আপনি ত্যাগ করে দেন তাহলে চলবে না। ভাবান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ইচ্ছাকৃত যদি আমার সুন্নতকে যদি ছেড়ে দেয় তাহলে সে আমার উম্মতের মধ্যে নয়। তার মানে রোজার ইফতার 5টা 20-তে, 5টা 18-তে যদি আপনি চালাকি করে পানি পান করে নেন, রোজা বাতিল। যদি মনে করেন আমি দুপুরবেলাতে খুব পাথর ভাঙা কাজ করছি, কৃষি কাজ করছি, মাঠে আল কোপাচ্ছি, জমিতে কোদাল দিয়ে চটাচ্ছি, কিছু একটা করছি, 1 ঢোক পানি যদি পান করে নেই, কেউ তো দেখতে পাবে না, দেখবে আল্লাহ, চলবে? চলবে না। তার মানে এর একটা নিয়ম নীতি রয়েছে। হজ করতে গেলে টাইম দিতে হবে কতক্ষণ? এখন 56 দিনের কাছাকাছি টাইম লাগছে। খরচা হবে কত? 5 থেকে 6 লাখ টাকা। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, একটা প্রসেসিং আছে, এর একটা পদ্ধতি আছে। নামাজ পড়তে গেলে টাইম লাগবে কতক্ষণ? জোহরের সময় মিনিমাম তো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। রোজা করতে গেলে টাইম লাগবে 12 থেকে 14-15 ঘন্টা পর্যন্ত। ওটা সময়ের সঙ্গে ব্যাপার, কোন সময় রোজাটা হবে তার উপরে ডিপেন্ড করবে। তার মানে প্রতিটা ইবাদত করতে একটা টাইম লাগে। কিন্তু পৃথিবীতে একটা ইবাদত আছে কোনো টাইম লাগে না, পদ্ধতিও নাই, কোনো পদ্ধতি নাই। তবে হ্যাঁ, পদ্ধতি আছে। সাদাকা। আচ্ছা, এটা আগে জেনে নেন, সাদাকার দান এক না আলাদা? বলুন। উনি বলছেন আলাদা, আপনারা কি বলছেন? আলাদা। আসলে গোলাম হোসেন এতদিন এটাও জানা হয়নি, যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। অথচ আমাদের একটা পাড়া গ্রামের ব্যাপার আছে। কি ব্যাপার? এটা সাদাকার মাল, মসজিদে দেওয়া যাবে না, বলি না, এটা মসজিদের কাজে লাগানো যাবে না, এটা মাদ্রাসায় লাগবে। তোমাকে যুক্তি খেয়ে দিল, তুমি এতদিন এটাও বুঝতে পারোনি। সাদাকা আরবি শব্দ, এর বাংলা অর্থ কি? দান। যারই নাম দান তারই নাম সাদাকা। আর একটা জিনিস জেনে নেন, সাদাকা 2 প্রকার। কয় প্রকার? 2। একটা ফরজ সাদাকা আর একটা নফল বা সুন্নত সাদাকা। নফল বা সুন্নত সাদাকা আর একটা ফরজ। এই ফরজ সাদাকার পদ্ধতি আছে। যেমন সম্পদের 2.5% জাকাত দিতে হবে, এর পদ্ধতি আছে। এটা কাকে কাকে দিতে হবে তার পদ্ধতি আছে। যাকাতুল ফিত্র, এর পদ্ধতি আছে। কি বললাম বুঝলেন? এর কি পদ্ধতি আছে। কিন্তু নফল সাদাকা এর কোনো পদ্ধতি নাই। আপনি বাস স্ট্যান্ডে নেমেছেন, ওই বেলডাঙ্গা কাপড়হাটের ওখানে, হঠাৎ করে একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বা মামু হোক, খালা হোক, দিদি বা দাদা, কিছু হোক, তুমি আমাকে কিছু দাও। জিজ্ঞাসা করতে পারবে না তুমি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফারাইজি, কিচ্ছু জিজ্ঞাসা করা চলবে না। কোন ধর্মের, কোথায় বাড়ি, লাল শাড়ি কেন, জিন্সের প্যান্ট কেন, হাতে মোবাইল কেন, বড় বড় মাথায় চুল কেন, জিজ্ঞাসা করার রাইট আপনার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চাইবে তার হাত তলায় থাকবে, যে দেবে তার হাত উপরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, শেষ বাক্যে একেবারে কথাটা কেটে দিয়ে বলছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। সাদাকা কোনো পদ্ধতি নেই। বেঠে লম্বা, কালো, ধলো, পরিষ্কার, হাবি জাবি, চাকরিজীবী, কিচ্ছু দেখার দরকার নেই। তোমার কাছে হাত পেতেছে, তুমি কিছু নফল সাদাকা তাকে করো। এই জন্য পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, শর্ট টাইমে করা যায়, খুব সহজ পদ্ধতিতে করা যায়। ওই জন্য মারা যাবার আগে ওই লোকটা কি বলছে?
ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু সাদকা করে আসি, কিছু সাদাকা করে আসি। একটার ব্যাখ্যা বিশ্লেষণ একটুখানি আপনাকে আমি করলাম সাদাকা, আর একটা ঘটনা আপনাকে আমি 1 মিনিটের জন্য বলবো সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না, আর বিরক্ত হলেও শুনতে হবে, কিছু করার নেই, 12টা পর্যন্ত চলবে। আর কেউ না থাকলেও আমাকে চালাতে হবে। কি বললাম বুঝলেন? কেউ না থাকলেও আমাকে চালাতে হবে আর আপনাকে শুনতে হবে। তবে ভালো লাগুক আর না লাগুক আপনি শুনুন, অন্তত নেকি তো হবে যে আমি কোরআন শুনছি। আমি তো কাওয়ালি গান ফাংশানে তো নেই, আমি কোরআনের মজলিসে আছি, তাই তো? জি, ছোট্ট একটা কথা বলি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে? বারটা কি ছিল? সোমবার, তাই না? তার আগের দিন রবিবার, তার আগের দিন শনিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবারের দিন, শনিবারের দিন, না বৃহস্পতিবারের দিন, ভুল বলছি, বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা আপনি পাবেন সিরাতুর রাসূল, লেখককে আসাদুল্লাহ গালিব, বাংলাদেশের বিখ্যাত লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, উনি ঘটনাটা উল্লেখ করেছেন বইয়ে। আমি এইটাকে একদম কপি পেস্ট করছি আপনার সামনে, শুনুন। দান কত গুরুত্বপূর্ণ জিনিস। বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার জমাতের ইমামতি করেছিলেন, জীবনের শেষ ইমামতি করেছেন তিনি, সুস্থ সবল অবস্থায় শেষ। এতক্ষণ যা শুনেছেন যদি ভুলেও যান আপনি, এই স্টেজের পিছনে কারা ভাই গল্প করছেন, দয়া করে আপনারা গল্পটা বন্ধ করুন, স্টেজের পিছনে গল্প করবেন না। বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন, আর তিনি দ্বিতীয় রাকাতে শেষ যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত শেষ আয়াত, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন শেষ জীবনের। বৃহস্পতিবার এশার নামাজ পড়ে তিনি বাড়ি এলেন। ফজর আজান দিচ্ছে কে? হযরতে বেলাল। আল্লাহ রাসূল শুয়েছিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে নববীতে আজান। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা দান কত গুরুত্ব দেখুন, আয়েশা একটু অজুর পানি দাও না, অজু করি। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ রাসূল অজু করলেন। অজু করার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আবার ফেরত এসেছে। আয়েশাকে ইশারা করছেন, ইশারা। আল্লাহ রাসূল মেসওয়াক করতে পছন্দ করতেন, মেসওয়াক, দাঁতন। আম্মাজান আয়েশা হয়তো ভাবছেন যে আল্লাহ রাসূল মনে হয় আমার কাছে দাঁতনটা চাইছেন, দাঁতনটা এনে দিলেন। ইশারা করে বলছেন অজুর পানি আনো আয়েশা। আয়েশা অজুর পানি এনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানিতে আবার অজু করলেন। অজু করে আবার ওঠার চেষ্টা করলেন মসজিদে নববীতে ইমামতি করার জন্যে, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আবার জ্ঞান এসেছে। তৃতীয়বার জ্ঞান আসার পর আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে কানে কানে বলছেন আস্তে আস্তে, আয়েশা আমি আর নববীতে যেতে পারবো না, এক কাজ করো, তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে। আমার আর যাওয়া হলো না। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে একটা কথা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমার আব্বাকে ইমামতির কথা বলছেন কেন? আল্লাহ রাসূল স্ত্রীদের কাছে পালি সিস্টেমে থাকতেন। আয়েশার কাছে তখন পালি চলছে। আয়েশা বলছেন আল্লাহ রাসূল আপনি আমার বিছানায় আছেন, এই জন্য অন্য অন্য স্ত্রীরা রাগ করতে পারে যে আয়েশার আব্বাকে বলছে, মানে আয়েশায় মনে হয় এটা শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তখন কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা আরে তুমি কি বনি ইসরাঈলের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব করি তাহলে তোমার আব্বা আবু বক্কর ছাড়া আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম না। পৃথিবীতে সব থেকে নরম হৃদয়ের মানুষ যদি আমি কাউকে দেখেছি, আবু বক্কর ছাড়া কাউকে নরম হৃদয়ে দেখিনি। আমি বলছি আয়েশা তুমি আবু বক্করকে বলো। আম্মা জান আয়েশা মসজিদে নববীর দরজা জানালাটা খুলে দিয়ে আব্বাকে ডেকে বলছেন, আব্বা আপনি এদিকে আসুন। হযরত আবু বক্কর এলেন। আল্লাহ রাসূলের এই কথাটা হযরত আয়েশা বলছেন, আপনি ইমামতি করতে যান,
আল্লাহ রসুল আর কোনোদিন মসজিদ নববীতে যেতে পারবেন না, আপনি চলে যান। এই কথা শুনে নরম হৃদয়ের মানুষ হযরত আবু বকর হাও হাও করে কাঁদছেন যে আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় আমার মতো একজন মানুষ ইমামতি করবে। আপনি জেনে রাখুন, হযরত আবু বকর জীবনে 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায়। 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন। হযরত আবু বকর বুঝতে পারলেন, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, প্রচন্ড জ্ঞানী মানুষ। হযরত আবু বকর ইমামতি করছেন, অঝরে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক কাজ করো না, তোমার আব্বা ইমামতি করছে তো, তুমি আমার মাথাটা একটু তুলে নববীর দিকে করো তো, নববীর দিকে করো। আম্মা জান আয়েশা বলছে, আমি মাথাটা তুলে আল্লাহ রসুলের জানালার দিক থেকে নববীর দিকে করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া দৃশ্য আর আমার আব্বার ইমামতি দেখে এত জোরে কাঁদলেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনের সব থেকে কঠিন দিন দুটো দিন। এক, যেদিন আমার চাচা আবু তালিব মারা যায়, তার কিছুদিন পর আমার দাদু মারা গেল, আমার চাচা আবু তালিব মারা গেল, তার কিছুদিন পরই খাদিজা মারা গেলেন। খাদিজা মারা যাবার পর আমি মক্কাতে একা হয়ে গেলাম, অসহায়। আমি তায়েফে চলে গেলাম ইসলাম প্রচারের কাজে। সর্বপ্রথম তায়েফে যাবার পর তায়েফের লিডার, যারা নেতৃত্বে স্থানীয় মানুষ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বললাম যে তোমরা ইসলামটাকে কবুল করো, আর যদি কবুল নাই বা করো, আমি যে তায়েফে এসেছি অন্তত এই কথাটা মক্কায় পৌঁছে দিও না, তাহলে আমি আর ফেরত গিয়ে ভালো থাকবো না। মক্কার তায়েফের মুশরিকেরা, যারা লিডারেরা, নেতারা, তারা তো ইসলাম কবুল করেনি, বরং তারা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমাকে এত মারা হয়েছিল। আমার জীবনের অসহায়, আমার জীবনের বড় আঘাত, আমার জীবনের সব থেকে বড় একাকিত্বর দিন কেটেছে তায়েফের মাটিতে। আয়েশা, সেই দিন আমার কাছে খুব ভয়ঙ্কর দিন গেছে। আর দুই, উহুদের ময়দানে যেদিন আমি যুদ্ধ করতে যাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে রাস্তার মাঝখান থেকে 1000 জনের ভিতর থেকে যখন 300 জন নিয়ে চলে গেল আয়েশা, তখন আমার হাতে আর লোক রইল মাত্র 700 জন ইমানদার মুসলিম। তার আগে বদরের যুদ্ধ করেছি, আমরা জয়লাভ করেছি, 14 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছেন। আর তায়েফের মাটিতে 700 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলাম আয়েশা। শোনো, তারা ছিল বিপক্ষের 3000, আমরা 700। এক পর্যায়ে যুদ্ধ শেষ করে দেখা যাচ্ছে যে মুসলিমদের জয় আসেনি, কিন্তু আমার 70 জন সাহাবী শহীদ হয়েছিল তায়েফের উহুদের ময়দানে। তার ভিতরে আমার চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাদৃশ্যপূর্ণ সাহাবী, আমার মতো দেখতে, নাম তার মুসআব বিন উমাইর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত বীর পালোয়ান সাহাবীগণ উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। এই দুটো দিনের কষ্টের কথা আমি আর কোনোদিন ভুলতে পারবো না আয়েশা। তবে আজকে আমার কাঁদার কারণ কি জানো? আমার এত কিছুর বিনিময়ে আমি যে দেখতে পাচ্ছি মসজিদ নববীতে আমার অনুপস্থিতিতে তোমার আব্বার ইমামতিতে মানুষ জামাতবদ্ধতার সঙ্গে সালাত আদায় করছে, এইটা দেখে আমার আনন্দের চোখে পানি চলে আসছে আয়েশা, আর কিছু নাই। নামাজ শেষ হয়ে গেল, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। এতদিন নববীতে ঢুকতে পারেননি, অসুস্থ ছিলেন। সুস্থতা অনুভব করে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক কাজ করো, তুমি 2 জন সাহাবীকে ডাকো তো, আমি একটু মসজিদে নববীতে যাব। আল্লাহ রসুল 2 জন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন। গিয়ে দেখছেন ইমামতিতে দাঁড়িয়ে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরের সালাতে। কোন সালাতে? জোহরের। হযরত আবু বকর বুঝতে পেরেছেন, আমি যদি এইখানে ইমামতি করি আর পাশ দিয়ে যদি 4টে লোক হেঁটে হেঁটে যায়, তাহলে কিছু না কিছু অনুভব করা যাবে যে কিছু না কিছু হচ্ছে। অনুভব করা যাবে কি যাবে না? হযরত আবু বকর বুঝতে পারলেন আল্লাহ রসুল মনে হয় তিনি আসছেন। হযরত আবু বকর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল আবু বকরকে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিকে বসিয়ে দেওয়া হলো। কোন দিকে? বাম দিকে। এখানে একটা শিক্ষণীয় বিষয় জেনে নেন, হযরত আবু বকর ইমাম, আবু বকরের বাম দিকে বসানো হলো কাকে? আল্লাহর নবীকে। তাহলে আল্লাহর নবীর কোন দিকে এখন আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির।
ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম মুকাব্বির। এখান থেকে আর একটা জিনিস জেনে নেন, ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারেন। আল্লাহ রসুল বসে বসে ইমামতি করছিলেন। ইমামের গলার সমস্যা হলে একজন মুকাব্বির হতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ, দান কত গুরুত্ব এটা আমি বোঝাতে চাওয়ার জন্য ঘটনাটা বললাম। নামাজ শেষ, আল্লাহ রসুল বাড়ি চলে এলেন। এসে আয়েশাকে আর কোনো কথা না বলে ডাইরেক্ট বলছেন, আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো দিনার দিরহাম কিছু আছে, দিনার বা দিরহাম কিছু আছে? তখন আল্লাহ রসুলের বিবি আয়েশা বলছে, আল্লাহ রসুল আমাদের বাড়িতে, গালিব স্যার যেটা উল্লেখ করেছেন হাদিস দিয়ে আমি ওটা বলছি, আয়েশা বলছেন আল্লাহ রসুল 9টা দিনার আছে। দিনার মানে স্বর্ণের কয়েন, আর দিরহাম মানে চাঁদির পয়সা। তখনকার দিনে এগুলো চলতো, যাই হোক, তার মানে 9 টাকা আছে আর কি, 9 টাকা, একদম ভেতো বাংলায় 9 টাকা আছে। এখন আল্লাহ রসুল তখন গলার কণ্ঠস্বর উঁচু করে দিলেন, মানে একটু রেগে মতো গেলেন, গিয়ে বলছেন, আয়েশা আরে তুমি এটা সাদকা করলে না? শোনো আয়েশা, কোন নবী এবং কোন ইমামদারদের জন্য, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর খলিল যারা, খলিলুল্লাহ আল্লাহর যারা বন্ধু, তাদের পক্ষে এটা শোভনীয় নয় যে এই নিকৃষ্ট সম্পদকে জমা রেখে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে, এর বহুগুণ আমি আমার রবের কাছে পেয়ে যেতাম। আম্মা জান আয়েশা তখন কণ্ঠ নিচু করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন, ওই জন্য এটা আমি সাদকা করার সুযোগ পাইনি। আল্লাহ রসুল বলছেন, আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও, তাড়াতাড়ি করে। কোন নবীর পক্ষে এটা উচিত নয় সম্পদ জমা রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে, কখনো নয়। আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সাদাকার ব্যাপারে নিজের স্ত্রীদেরকে আদেশ করেছেন, সাদাকা করো আয়েশা, কি করো? সাদাকা করো। এত বানিয়ে বানিয়ে, এত কৌশল করে আপনাকে বলতে হয় কেন মাদ্রাসায় কিছু দেন, মসজিদে কিছু দেন, মক্তবে কিছু দেন? এত বানিয়ে বানিয়ে আপনাকে বলতে হয় কেন? আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজের গতিতে এসে কেন সাদকা করে এখনো পর্যন্ত শিখলেন না? শুনুন, আমি 2-3 মাস পর পর উমরাতে যাই, কাবায় যাই। এর 17-18 দিন আগে কাবা থেকে এসেছি। আমার সৌদি আরবে যাবার যা অভিজ্ঞতা, প্রায় বহুবার গেছি, ওখানে যাবার যা অভিজ্ঞতা একটা হয়েছে, সেটা হচ্ছে যে মক্কা মদিনায় আল্লাহ ওদের সম্পদে এত বরকত দিয়েছে, তার 2টো কারণ। এটা হাদিস কোরআন না, আমার অভিজ্ঞতার কথা বলছি। 2টো কারণে আল্লাহ ওদেরকে এত বরকত দিয়েছে। এক, কোরআন তেলাওয়াত। আমাদের কোনো মসজিদে 10টা কোরআন মাজিদ খুঁজে পাবেন না। হাজি সাহেব কেউ আছেন সাক্ষী দিতে পারবেন? তাহলে আপনি যান মক্কা মদিনার যে কোনো একটা মসজিদে যান, শুধু কোরআন রাখা আছে 200-500 কোরআন রাখা আছে, শুধু সেট করা আছে, কোরআন রাখা আছে। মক্কা মদিনার মানুষ, সৌদির মানুষ, ওদের একটা অভ্যাস কি, নামাজ শেষ এক রকমের জায়নামাজ আছে, পিঠে হেলান দিয়ে বসা যায়। এই জায়নামাজটা আছে, হেলান দিয়ে জায়নামাজে, নামাজের পরে হেলান দিয়ে বসা যায়। বয়স্ক লোকদের খুব সুবিধা। জমজমের পানি আর 2-4-5টা খাজুর সাইডে রেখে দেবে, জমজমের পানি, সঙ্গে সঙ্গে কোরআন নিয়ে বসে গেল। নামাজ শেষ, কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিল। আমি নিজের চোখে দেখার কথা বলছি। 10 মিনিট পর পর একটু করে জমজমের পানি পান করছে, আর 2টো করে খেজুর খাচ্ছে, আবার কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতের বরকত 1, 2 সাদাকা। দানের ব্যাপার যে এত ওরা বোঝে, আমি নিজের চোখে দেখার কথা। মানে রোদ্দুর, প্রচুর রোদ্দুর। স্কুলের বাচ্চারা আমাদের যেমন স্কুল ব্যাগে করে বই নিয়ে যায়, ওদেরকে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট 250 গ্রামের পানির বোতল এসে সব রাস্তাতে হাজি সাহেবদের বিলি করছে, হাজি 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 হাজি, পানি নাও পানি নাও, নেবেন না, পকেটে ভরে দিচ্ছে। কেউ দেখছি এক গাড়ি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা করে সব হাজি সাহেবদের ছাতা দিচ্ছে, এক গাড়ি কলা সবাইকে দিয়ে দিচ্ছে। আর বাঙালি তো জানেন কেমন, একেবারে এইরকম কি লাভ মেরে পড়ছে, কাঁধি নিয়ে চলে আসছে, এরকম ব্যাপার, বুঝলেন না? বিরিয়ানি অটোমেটিক বিলি চলছে, যে যত পারবে খাও। আমি বুঝতে পেরেছি আল্লাহ এতে সম্পদের এত বড় বরকত দিয়েছে, কারণ 2টি কারণ। 1, সাদাকা করতে জানে, 2, কোরআন তেলাওয়াত করতে জানে। আর আল্লাহ কোরআনে এই কারণেই বলেছেন, নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের জন্য এই কারণে, প্রতিটা রোগের ঔষধ, সমস্ত সমস্যার সমাধান, প্রতিটা অসুবিধার সুবিধা কোরআন মাজিদের ভিতর পাবে। সমস্ত কিছু কোরআন মাজিদের ভিতর পাবে। কোরআন তেলাওয়াত করো,
আপনার স্ত্রী বাড়িতে কোরআন তেলাওয়াত করুক ফজরে পড়ে, আপনি নিজে প্রতিদিন ফজরে পড়ে কোরআন তেলাওয়াত করুন। আর মুমতাজুল ইসলাম বলছে আপনার রুজিতে বরকত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই। নিজেকে অভাবী মনে হচ্ছে, কিচ্ছু করতে হবে না, কোরআন তেলাওয়াত করুন, কিচ্ছু করতে হবে না, কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি করে। আর যে অবস্থাতেই থাকবেন, আপনার কাছে যেই আসুক সাদাকা করবেন, দান করবেন। কি বলছি বুঝতে পারছেন? কি করবেন? দান করবেন, খরচা করবেন, খরচা করা শিখুন। এবার আপনাদেরকে লাস্ট একটা কোরআনের আয়াত বলবো। দান যে আপনি করবেন, দান যে আপনি করবেন, কার জন্য করবেন আর কিভাবে করবেন, কোথায় করবেন? কোথায় দান করলে নেকি বেশি বলুন? কোথায় দান করলে নেকি বেশি এটা বলুন তো দেখি। মসজিদ। একজনে বলছে মসজিদ, মানে ওকে ওইভাবেই ভাবানো হয়েছে, ওইভাবে ভাবানো হয়েছে, তাই না? আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসের প্রয়োজন বেশি, এটা আগে জানতে হবে। আমরা বর্তমানে প্রতিটা গ্রামে মসজিদ নিয়ে কম্পিটিশান করি, করি কি করি না? করি। ওদের মসজিদে 4টে এসি, আমাদের 6টা এসি লাগাতে হবে। ওদের 2তলা, আমাদের 3তলা করতে হবে, তাই না? আচ্ছা আমি আপনাদেরকে বলি, পৃথিবীর 3টে মসজিদে গেলে নেকি এক্সট্রা পাওয়া যায়। এক, কাবায় 2 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাতের নেকি। ভালো করে বুঝবেন। মসজিদে নববী অর্থাৎ মদিনাতে, দুটোই হারামাইন, মানে দুটোই হারাম। আর মদিনার হারামে যদি আপনি নামাজ পড়েন নববীতে, 1000 রেকাতের নেকি পাবেন 2 রেকাতে। 50,000-এর ব্যাপারে একটা হাদিস আছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে জয়ীফ প্রমাণ করেছেন। 1000 রেকাতের হাদিস সহিহ, 1000 রেকাতের নেকি পাওয়া যাবে। যাই হোক, তারপর আরেকটা মসজিদ, মসজিদ আকসা, জেরুজালেমে ফিলিস্তিনে অবস্থিত। আর একটা মসজিদের গুরুত্ব হাদিসে বলা হয়েছে কি, আল্লাহ রসুল বলছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে যদি 2 রেকাত সালাত যদি আদায় করে, অর্থাৎ মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার মদিনা থেকে উত্তর দক্ষিণ কোণে একটা মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ বলে মানুষ জানে, মসজিদে কুবা। আল্লাহ রসুল বলছেন এই মসজিদে যদি কেউ বাড়ি থেকে অজু করে 2 রেকাত সালাত যদি আদায় করে, একটা কবুল হজের সমান নেকি তার আমলনামাতে তুলে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে 4টে মসজিদ আছে নেকি বেশি পাওয়ার ব্যাপারে জানা যায়। তাছাড়া আপনি দিল্লি জামে মসজিদে নামাজ পড়ুন, যা নাকি ভাবতা টিনের মসজিদে একই নাকি, কলকাতার নাখোদা মসজিদে যে নাকি, বড়ুয়ার মাঠের মসজিদের একই নাকি, কাজী শাহ মসজিদে যে নাকি, বোম্বাইয়ের মসজিদে একই নাকি, সারা পৃথিবীর মসজিদে একই নাকি। যারা নেকির উদ্দেশ্যে কোথাও যেতে চান 4টে জায়গায় যেতে পারেন, কাবা, নববী, কুবা, আকসা। বাকি আর কোনো জায়গায় নেকি হবে উদ্দেশ্য যাওয়া যাবে না। পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, বাগদাদ শরীফ, ফুরফুরা শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, কোন শরীফে গেলে 4 আনা নেকি নেই। বরঞ্চ ওখানে যখন তখন আল্লাহর আযাব চলে আসতে পারে, কারণ ওখানে শিরক হয়, শিরক হয়, চাদর চড়ানোর কাজ হয়, ওখানে আল্লাহর আযাব আসতে পারে। যদি আপনি দেখেন ওইখানে একটা মাজার 3 কিলোমিটার দূরে ঘুরে যাবেন, ও সাইড দিয়ে যাবেন না, কারণ ওখানে আল্লাহর আযাব চলে আসতে পারে, ওখানে শিরক হয়। কি বলছি বুঝতে পারছেন? তাই আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, আজকে আমরা মসজিদ নিয়ে কম্পিটিশনে পড়েছি। এই আপনাদেরকে একটা কথা বলছি, উত্তর আপনারা দেন তো। আপনাদের গ্রামে একটা মসজিদ হচ্ছে, মসজিদ, আপনাদের গ্রামে একটা মসজিদ হচ্ছে। এই মসজিদের ঢালাই হবে, 4 কুইন্টাল রডের দরকার, আপনি দিলেন 4 কুইন্টাল রড। আচ্ছা বলুন তো, 100 বা 150 বছর পরে এই মসজিদটা আবার পুনরায় নির্মাণ করার জন্য ভাঙা হবে কি হবে না? সংস্কার করা হবে কি হবে না? হবে। তাহলে 100 বছর পরে আপনার রডটা থাকবে না ভাঙড়ির দোকানে চলে যাবে? ভাঙড়ির দোকানে চলে যাবে। তার মানে মসজিদে রড দিয়েছে, নেকি হবে কত বছর? 100 বছর, 150 বছর, তারপরে ভাঙড়ির দোকানে চলে গেল। আপনার গ্রামে একটা মক্তব আছে বা মাদ্রাসা আছে যেখানে কোরআন শিক্ষা হয়, আপনি ওইখানে 5টা ইটের দাম দিয়েছিলেন, দিয়ে মাদ্রাসাটা বিল্ডিংটা হয়েছে, আর ওই বিল্ডিং এ আপনার 5টা ইট আছে, 5টা ইট আছে ওই বিল্ডিংটাতে। ওই বিল্ডিং এর একটা ছাত্র কোরআনের হাফেজ হলো, আপনি নাকি পাবেন। সে আবার এখান থেকে কাজী শাহ মাদ্রাসায় চাকরি করতে গিয়ে ওখানে আবার 20টা হাফেজ তৈরি করেছে, তারা আবার অন্য কোথাও গিয়ে হাফেজ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে সাদকা জারি নেকি হবে।
কিয়ামত পর্যন্ত সাদকা জারির নেকি আপনার আমলনামাতে হবে। কারণ এই যে 4টে ইট আপনার দেওয়া আছে, আর ওই ঘরে পড়ে 4টে ছেলে কোরআনের হাফেজ হয়েছে, তার মানে পৃথিবীতে একটাই নেকির সব থেকে বড় মাধ্যমের জায়গা আছে, কোরআন তেলাওয়াতের কারখানাতে বেশি করে দান করা। কে বলেছে আপনাকে মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে? কে যুক্তি দিল? কে আপনাকে বললো এসি লাগাতে হবে 12টা? জোহরের নামাজ পড়তে টাইম লাগে 10 মিনিট, কি হবে ঘোড়ার ডিম এসিতে থেকে? কে যুক্তি দিল? অথচ আপনার গ্রামে বিশাল বড় 4তলা মিনারওয়ালা মসজিদ, ওই গ্রামে একটা উন্নত মানের কোরআন শিক্ষার ব্যবস্থা নেই, ভালো একটা মক্তব নেই, এক্সট্রা করে একজন হাফেজ বা আলেমকে নির্বাচন করা হয়নি যে আপনার দায়িত্ব শুধু কোরআন শিক্ষা দেওয়া বাচ্চাদের। কে ওকে যুক্তি দিয়েছে মসজিদের মার্বেল পাথর কিনে দিতে হবে 4 লাখ টাকা দিয়ে? কে তোমাকে যুক্তি দিল? ওই 4 লাখ টাকা দিয়ে যেখানে কোরআন শিক্ষা হয় মাদ্রাসায়, ওখানে একটা রুম করে দেন, কিয়ামত পর্যন্ত নাকি জারি থাকবে, ধারাবাহিকতা চলবে। ওই জন্য সব সময় দান বেশি করে করবেন, কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে আছে তাদের পিছনে টাকা বেশি খরচা করবেন। এবার আপনাকে বলি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোনটা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল, আমরা যত জায়গায় খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা আপনি বলে দেন। উত্তম খরচা করার জায়গা কোনটা এটা আপনি বলুন। আল্লাহ কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে তার জবাব নিজে আল্লাহ দিচ্ছেন জিবরিলকে দিয়ে। কুল, নবী আপনি বলে দেন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর সবথেকে উন্নত মানের খরচা করার জায়গা, সবথেকে দামি খরচা করা, সবথেকে উত্তম খরচার জায়গা সন্তান তার পিতামাতার জন্য যে খরচাটা করে। সুবহানাল্লাহ। শীতকালে মাদ্রাসায় জলসা 5,000 টাকা দিয়েছেন, যত নেকি পাবেন। শীতকালে যদি 10 টাকার একটা মোজা এনে আপনার মাকে দিয়ে বলেন, মা তুমি ফজরের সময় ওযু করে নামাজ পড়ো, তোমার পায়ে ঠান্ডা লাগে, এই নাও এই মোজাটা আমি তোমার জন্য এনে দিলাম, তোমার জন্য দিলাম, দানের নেকি অনেক কি বেশি। তাহলে আমি ভালো আমল বলতে বলতে দানের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতেই তো রাত পার হয়ে গেল, তার বলবো কি ভালো কাজ। চলুন তাহলে 3 নম্বরটা বলি, অল কাযিমিন আল গাইজা। আল্লাহ বলছে সব থেকে ভালোবাসি কাদের? কাদের? অল কাযিমিন আল গাইজা, যারা রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন সব থেকে মুহসিন বান্দা তারা, তাদেরকে আমি পছন্দ করি। কারা তারা? যাদের ভিতরে 4টে গুণ থাকে। আমি কোরআনের আয়াত দিয়ে আমলে সলে আর একটা আয়াত বলি, বলার সুযোগ আমাকে দেন। মানুষ তো উঠেও যায়নি তেমন ভাবে, কেউ, সবাই বসে আছে, আরে একটা আমি কোরআনের আয়াত বলি, তাছাড়া আমার মনটা বেশ তৃপ্তি হবে না। আমি বুঝতে পেরেছি আপনাদের সব অবস্থা, অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি। আমি একটার কোরআনের আয়াত বলি, তারপরে আপনাদের ব্যাপারে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। শায়েখ একটু আমাকে পানি পান করাবেন, পানি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ভালো মানুষদের 4টে একটা গুণ বলে দিই। বিসমিল্লাহ। আর একটা গুণ বলি, আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, যারা ভালো কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে যারা নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলছেন 5 নম্বর, যারা ভালো কাজে প্রতিযোগিতা করে, উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ বলছে এরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত এবং এরা সত্যবাদীদের ভিতরের লোক। আল্লাহ কটা গুণের কথা বললেন মনে আছে? নাই, 5টা। কটা? 5টা। 1, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস। কিয়ামতের প্রতি বিশ্বাস, কিয়ামত সম্পর্কে কিছু জানেন তো? আল্লাহু আকবার।
কিয়ামত সম্পর্কে কখনো প্রসঙ্গ এলে আমি বলি 2-4 মিনিট করে, কারণ কিয়ামত সম্পর্কে বললে মানুষের মনে ভয় ভীতি জাগে। আপনি 2-4 মিনিট একটু কিয়ামতটা দেখে নেন, শুধু দেখে নেন বাস্তবে কেমন হয়। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। আমি আনন্দবাজার পত্রিকা আমি প্রতিদিন পেপার পড়তে খুব পছন্দ করি আর কি। তো আমার পেপার একটা আমার পড়া লাগে। আমি কিনি না যদিও, চায়ের দোকানে এখানে কোথাও দাঁড়িয়ে গাড়ি নিয়ে যাওয়ার পথে একটু চোখ বুলিয়ে নিই, পুরাতন পেপার হলেও বলাই। তা আনন্দবাজার পত্রিকা দেখছিলাম যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছিল কিছুদিন আগে, এই মূল ভূমিকম্পর উৎপত্তি হয়েছিল মাটির থেকে 8,000 ফুট নিচে। কত? 8,000 ফুট নিচে, উপরে হয়নি। আর তার ফলাফল হিসাবে উপরের তৈরি 20 তলা 30 তলা বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে একেবারে শেষ। ভাঙার স্তূপের ভিতরে আটকে কত গৃহপালিত পশু, কত মা বাপ, কত কন্যা, কত গৃহবধূ মারা গেছে। ভারত সরকারও অনেক সহযোগিতার ত্রাণ পাঠিয়েছেন, বাংলাদেশ পাঠিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছিল, মোবাইলে দেখেছি, পেপার পত্র পত্রিকায়। হয়েছিল কতক্ষণ? বলছে 37 থেকে 40 সেকেন্ড। কত? 37 থেকে 40 সেকেন্ড মাত্র। তার ফলে এই অবস্থা হয়েছিল। কোথায়? মাটি থেকে 8,000 ফুট নিচে। এটা তুরস্কের ঘটনা। আল্লাহ তাআলা কি বলছেন কিয়ামতের দিন তাহলে কি হবে? ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে ভূমিকম্প ঢালাই মেশিনে দেখেছেন? কেউ দিচ্ছে পাথর, কেউ দিচ্ছে বালি, কেউ সিমেন্ট, এইভাবে হচ্ছে। উপরের মাল নিচে, নিচের মাল উপরে, হচ্ছে না? হচ্ছে। আল্লাহ বলছে আখরাজাতিল আরদু আসকালাহা। সেদিন মাটির তলায় থাকা সমস্ত জিনিসকে উপরের দিকে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিনের অবস্থা। আল্লাহু আকবার। আমাদেরকে ফিরুন একটা কথা বলি। ডাক্তার বাবু রয়েছেন এখানে, উনি আমার থেকে আরো ভালো জানবেন। আমি বইয়ে পড়ে বলছি, কোন পুরুষ মানুষকে যদি, এই লোকটাকে আমি যদি একটা ঘুষি মারি, এখানে ঘুষির ওজনটা যদি 52 ডিগ্রি পর্যন্ত যদি থাকে এর পাওয়ার, তাহলে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে। কিন্তু আমার এই ঘুষির ওজনটা যদি 56-55 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এনি টাইম মারা যেতে পারে। এনি টাইম মারা যেতে পারে। কি বললাম বুঝলেন? জি। আচ্ছা বলুন তো, পুরুষের ক্ষমতা বেশি না নারীর ক্ষমতা বেশি? নারীর। ধৈর্য ক্ষমতাও বেশি। আর ওকে আল্লাহ সৃষ্টি করেছে অন্যরকম ভাবে। ওর শরীরের পার্টস আলাদা, সম্পূর্ণ আলাদা। অবাক করা পার্টস ওর ভিতরে ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাই, অবাক। শীত, ঠক 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 করে মানুষ কাঁপছে। কাশ্মীরে বরফ পড়েছে। হ্যাঁ, কাশ্মীরে বরফ, মাইনাস চলছে, বরফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাশ্মীরে একটা মেয়ে পেট থেকে বাচ্চা জন্ম দিয়েছেন, তার গোটা শরীরে বরফ জমে আছে, কিন্তু তার বুকে এমন এক মেশিন বসিয়ে দিয়েছে, ঠিক ভিতরের দুধটা উষ্ণ উষ্ণ গরম। সুবহানাল্লাহ। প্রচন্ড গরম, মানুষ ঘেমে যাচ্ছে, প্রচন্ড গরম। একটা মা তার বুকের দুধ যখন তার বাচ্চাকে পান করায়, এমন টেম্পারেচার মেশিন ওর ভিতরে বসানো আছে, যে আবহাওয়ায় থাকুক না কেন ঠিক আবহাওয়া কন্ট্রোল করবে। মায়ের বুকের স্থানের দুধ করবে, কি করবে না? এর পার্সই আলাদা, একে বানানোই হয়েছে আলাদা করে। সুবহানাল্লাহ। ওর শরীরের ব্যাপারে তথ্য একটা গোলাম আহমেদ মুর্তজা সাহেব পেশ করেছেন বইয়ে। বইটা আমি কালকে কিনেছি, গাড়িতে পড়ার জন্য রেখে দিয়েছি। এর শরীরের তথ্য যদি পেশ করা হয়, আমি একদিনে যা পড়েছি 12-14 পৃষ্ঠার বইটা, মানে আমার পড়ে আমার মাথায়, আমি ড্রাইভারকে শুধু বলছি যে কি পড়ছি বলো তো, কি মানে, তো পাগল হয়ে যাওয়ার ব্যাপার। আল্লাহকে চিনতে, আল্লাহ এত বড় অসীম দয়ালু যে একে এইভাবে বানিয়েছেন। আমি যেটা বলছি, একটা পুরুষ 52 ডিগ্রি পর্যন্ত এ ওজন সহ্য করতে পারবে, তার অতিরিক্ত হলে মারা যেতে পারে। কিন্তু একটা নারী 56, 57, 63 ডিগ্রি পর্যন্ত
তাকে যদি ঘুষির ওজনটা যদি দেওয়া হয়, সে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে। ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীদের একটা তথ্য হচ্ছে যে নর্মালে যখন মেয়েদের বাচ্চা ডেলিভারি হয়, এই নর্মাল ডেলিভারিতে যে কষ্ট মায়েরা অনুভব করে, এই কষ্ট যদি পুরুষের হতো তাহলে 85 অর্থাৎ 85% পুরুষ মানুষ হসপিটালের বেডে মারা যেত। তারা বেড থেকে উঠতে পারতো না। কিন্তু নারীর পক্ষে এটা সহজ ব্যাপার। আল্লাহ ওদেরকে এই পার্টস দিয়ে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠ, ইয়ামাত তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের দিনে একজন নারী দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, এমনিতেই পড়ে যাবে, বুঝতে পারবে না যে কষ্ট, কত কষ্ট, বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কি করে হলো। সুবহানাল্লাহ। একজন দুগ্ধ দানকারিনী মা, তার বাচ্চা তার মায়ের কাছে এসে বলল, আমাকে একটু দুধ দাও মা, দুধ, খুব পিপাসা লেগেছে, খিদা লেগেছে, একটু দুধ দাও। খুব প্রিয় সন্তান, আদরের সোহাগে মানুষ করা বেটা, মা তার বেটাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছো আমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো পাগলামো করছে কিয়ামতের মাঠে। কারো আধ হাত উপরে, কারো এক হাত উপরে, কারো 2 হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আরে পুরুষ সেদিন খাতনাবিহীন অবস্থায় থাকবে, উলঙ্গ হয়ে, নারীও উলঙ্গ হয়ে থাকবে। তা আয়েশা রিপিট করছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, উলঙ্গ হয়ে থাকলে অবস্থাটা কেমন হবে? পুরুষ কি নারীর দিকে দেখবে না, নারী কি পুরুষের দিকে দেখে ফেলবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আরে দেখা তো অনেক দূরের কথা, একজন মেয়ে যে উলঙ্গ হয়ে আছে সে নিজেই বুঝতে পারবে না যে আমার পরনের কাপড় গেল কোথায়। একজন ছেলে যে উলঙ্গ অবস্থায় থাকবে সে অনুভবই করতে পারবে না যে আমার গেল কোথায়, আমার প্যান্ট জামা গেল কোথায়। এর নাম কিয়ামতের মাঠ। যুবক, তুমি কিয়ামতের মাঠকে একটু ভেবে চলো। আজও বলছি, তুমি মসজিদে এসো, মসজিদে এসো। তুমি আজান হলে বাড়িতে থাকতে পারো না, বয়স আপনার অনেক হয়েছে, ফজর আজান দিলে আপনি বাড়ি থাকতে পারেন না, অসম্ভব। আপনি মসজিদে আসুন। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনে আজান শুনে কিয়ামত সম্পর্কে যদি আপনার ন্যূনতম কোনো জ্ঞান যদি থাকে, সেই দিন কি বিভীষিকাময় দিন হবে, কি ভয়াবহতা হবে সেদিন, এইটুকু সেন্স যদি আপনার থাকে, আপনি আর বাড়ি থাকতে পারবেন না আজান শুনে। আপনি বাড়িতে থাকতেই পারেন না, অসম্ভব ব্যাপার। আপনি মসজিদে আসুন, সালাতের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা বলছেন, এই দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ওই যে আমরুনা বিল মারুফ, যারা ভালো কাজের মানুষকে আদেশ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, যারা মন্দ কাজে নিষেধ করে, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজে দৌড়ঝাঁপ করে। কোরআন মাজিদে আর একটা শব্দ চয়ন করা হয়েছে, এই শব্দ চয়নের ক্যাপাসিটিটা শুধু দেখুন। আল্লাহ তাআলা যেখানেই ভালো কাজের কথা বলেছেন, তিনি ভালো কাজকে কোনো নির্দিষ্টকরণ করেননি যে এইটাই ভালো কাজ। তিনি শুধু বলেছেন ভালো কাজ করে যাও, ভালো কাজ করে যাও। আরে মানুষের সঙ্গে ভালো কাজ করবেন, গরু ছাগলের সাথেও যদি ভালো কাজ করেন আল্লাহ তার প্রতিদান দেয়, তাই না? একজন বেশ্যা মহিলা, ব্যভিচারিণী নারী, দেহ ব্যবসায়িক নারী, পতিতালয়ের নারী রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় পানির কূপের সাইডে কাদামাটি জিহ্বা দিয়ে চাটছে। মহিলাটির মনে দয়া হয়ে গেল, সে তার কাপড় দিয়ে মোজাটা বেঁধে কূপের ভিতরে নামিয়ে 2-4-5 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিল। মহিলাটা ক্ষমা পেয়ে জান্নাত চলে যাওয়ার ঘোষণা করে দেওয়া হলো। তার মানে একজন দেহ ব্যবসায়িক নারী পর্যন্ত, কুকুর যার মুখের ভাষা নেই, এক নিকৃষ্ট প্রাণী, তার প্রতি পর্যন্ত দয়া করলেও, তার সাথে ভালো ব্যবহার করলেও জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে গিয়ে মিরাজের রাত্রিতে একজন মহিলাকে দেখলাম, আসার পরে জিজ্ঞাসা করলাম, ওই মহিলাকে জাহান্নামের ভিতরে দেখে এসেছি, মহিলার কাজ কি? তদন্ত করে দেখা হলো, মহিলাটা তার বাড়িতে একটা বিড়াল আটকে রাখার কারণে তাকে না খেতে দেওয়া অবস্থায়, তাকে পানি পান করানো না অবস্থায় বিড়ালটা খাঁচার ভিতরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী বলছেন, এই কারণে তাকে জাহান্নামের ভিতরে দেখে এসেছি। যারা ইসলামের নামে সন্ত্রাসবাদ বলে মিথ্যা অপবাদ এবং কালিমা লোপন করার চেষ্টা করে, ইসলাম মানে অন্যান্য মানুষের সামনে যারা খারাপ বলে সাজিয়ে গুছিয়ে ভাবাতে চায়, তাদের ইসলাম সম্পর্কে ধারণা রাখা উচিত যে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা
কুকুরের প্রতি দয়া করলেও জান্নাত ঘোষণা করা হয়েছে, বিড়ালের প্রতি যদি কেউ খারাপ আচরণ করে জাহান্নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ইসলাম সন্ত্রাস নয়, খুনি নয়, ধাপ্পাবাজি নয়, মানুষ কাটার নাম ইসলাম নয়। যারা ইসলামের নামে এগুলো বাজারে রটিয়ে বেড়াচ্ছেন তারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না রাখার কারণে। যে ধর্মে বলা হয় কুকুর মারলে, কুকুরকে পানি পান করালে জান্নাত, আর বিড়ালকে অন্যায় ভাবে মারলে জাহান্নাম, সেই ধর্মাবলম্বী মানুষরা কোনোদিন মানুষ মারার পক্ষে হয়? তারা কোনোদিন হিংস্রের মতো আচরণ করতে পারে না। আপনাকে বলছি প্রত্যেক ভালো কাজে অংশগ্রহণ করুন, সেটা মানুষের সাথে হোক, গৃহপালিত পশু হোক, কুকুরের সাথে হোক, শ্রীগালের সাথে হোক, কারুর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। আর যেখানে ভালো কাজ দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। খারাপ মানুষ কারা এটা বলার সময় হলো না, আবার আশেপাশে কোথাও আইলে ইনশাল্লাহ বলবো, ওটা আর বলার সময় হলো না, আমাকে ক্ষমা করবেন। মাদ্রাসার জলসা বুঝতেই পারছেন, আবার 12টা পর্যন্ত হবে, আর 15 মিনিট বাকি। না ওটা বাদ থাক, ওটা আবার ওই কাজী সাহানা কোথায় মনে হয় আমি আসবো, সেদিন আবার বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, বেগুনবাড়ি। হ্যাঁ না 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 থাক, ওইভাবে হবে না, একটু বলে দিয়ে আবার বললে সব লোক পালাবে, অত সহজ নয়। হ্যাঁ জি চলুন তাহলে এবার পৃথিবীর সব থেকে খারাপ মানুষকে এটা একটু বলে দিই। আর এটা বলতে গেলে আপনার অনেক গায়ে লেগে যাবে, আর গায়ে লাগলেও যে কিছু করার নেই, আমাকে বলতে হবে, কারণ আল্লাহ যে কোরআন মাজিদে বলেছে সূরা আনফালের 22 নম্বর আয়াত, কত নম্বর? 22। মনে রাখবেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষকে, বিসমিল্লাহ। সব থেকে নিকৃষ্ট মানুষকে আপনাদেরকে একটা জিনিস বলি। আচ্ছা বলুন তো, কুকুর এটা একটা খারাপ প্রাণী না? খারাপ প্রাণী তো, খারাপ প্রাণী। আচ্ছা কুকুর যদি কেউ বাড়িতে রাখে, আল্লাহ রসুলের হাদিস, প্রত্যেক দিন সকাল হলে তার আমলনামা থেকে 2 কেরাত, অর্থাৎ ধরে নেন 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে প্রতিদিন। এমনিতে নেকি খুঁজে পাওয়া যায় না, আবার যদি মাইনাস হয়ে যায়, মানে বাড়ি যা কুকুর আছে ঝাঁটা মেরে বিদায় করতে হবে, তাই তো? যদি বলছেন তাহলে আল্লাহ, কুকুর এক মারাত্মক প্রাণী, জানে ওর কেঁদেও সুখ নাই। কোনো বিয়ে বাড়িতে গিয়ে ধরে না কেউ মেরেছে, কেউ কেউ করে কাঁদছে, ফটিকদের বাড়ির সাইডে, ফটিকের বউ আবার কুকুরের কান্না শুনে বলছে ঝাঁটালিয়ে মার বাড়ি বালা মুসিবত আসতে পারে, মানে ওর কেঁদেও সুখ নাই। কুকুর এমন এক প্রাণী। যদি বলছেন যে আল্লাহ তাহলে ওকে বানালো কেন, এটা তো একটা প্রশ্ন। আচ্ছা আপনাদের গ্রামের বা আপনাদের মুর্শিদাবাদ জেলার সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হাবিজাবি যদি হয়ে যায়, তাহলে এলাকায় আমি বলবো গন্ধতে আর টেকা যাবে, কারণ ম্যাথরের কাজ করবে কে? আপনার বাড়ির পায়খানাটা তো পরিষ্কার করতে হবে, তাই না? তা কুকুরকে আল্লাহ অপ্রয়োজনীয় বানায়নি, ওকে আল্লাহ ম্যাথরের ডিপার্টমেন্টটা দিয়েছে। আমার বান্দারা জলসাতে গরুর হাড় খেয়ে ফেলবে, ওটা পোষলে জীবাণু হয়ে মানুষ মারা যেতে পারে, রোগে আক্রান্ত হবে। কুকুর তোর ডিপার্টমেন্ট, ওই হাড়টাকে খেয়ে নিবি আমার বান্দাদের সুস্থতার জন্য। আলহামদুলিল্লাহ বললেন একবার। আসলে এসব শুনে তো আলহামদুলিল্লাহ বলে আমাদের অভ্যাস নেই, আমার আলহামদুলিল্লাহ অন্য জায়গায় বলি। অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল বন্ধুরা আমার, বড় বড়, তার 30 বছর বিয়ে করেনি, একটা ঠ্যাং মাথার উপরে এরকম করে থাকতো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আমরা কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এটা এখনো শিখিনি। এ জাতি পরিত্রাণ পায়? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখিনি এখনো। কুকুর তাহলে মোটামুটি খারাপ প্রাণী, তাই তো? আল্লাহ ওকে ম্যাথরের ডিপার্টমেন্টে পাঠিয়েছে। এখন এই কুকুর প্রয়োজনে, আপনার পোলট্রির ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, গোট ফার্ম ইত্যাদি আছে, এইগুলো পাহারাদারির কাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আপনি পুষতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। কি বললাম বুঝলেন? ইসলাম পারমিশন দিয়েছে, আপনি পুষতে পারেন। এখানে একটা কথা মাথায় রাখুন, এই কথার ভিতরে কত যে তত্ত্ব আছে। আমি বলেছি একটা শব্দ, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। যে ঘরের মুরগি আর পরের মুরগি বোঝে,
ঘরের মুরগি ধরতে চায় না, পরের মুরগি দেখলে ধরতে যায়। নিজের লোক দেখলে ডাকে না, অন্য কেউ ঢুকলে বু 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 করতে যায়। এ হচ্ছে কি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। শিক্ষিত মানুষের সম্মান যা আছে ওটা শিক্ষার বিষয় বললে বলা যেত, শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত কুকুরকে পর্যন্ত আল্লাহ রসুল বাড়িতে রাখার আদেশ করেছেন। কেউ রাখলে রাখতে পারে, পারমিশন দিয়েছেন। তাহলে এটা অনেক সময় ভালো প্রাণী আর অনেক সময় খারাপও প্রাণী। আল্লাহ কোরআন মাজিদে, আমি নিকৃষ্ট মানুষ বোঝাচ্ছি, একটু দূরে ঘুরে আসতে হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছি কারো দিকে দেখো আর না দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। অবশ্যই উটের দিকে একবার তাকিয়ে দেখো কে কেমন করে বানিয়েছি। উট, আল্লাহ উটের কথা নির্দিষ্ট করে বলেছেন, উটের দিকে একবার দেখো কেমন করে বানিয়েছি। তার মানে এর ভিতরে অনেক গোপন রহস্য আছে। মোটর সাইকেলের যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয়, আগেকার মোটর সাইকেলে ছিল, BS6 এর এগুলো নেই, ছিল না? ছিল। অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘুরিয়ে দিতে হতো। আল্লাহ উটকে এমন করে বানিয়েছে ওর পাকস্থলী দুই দিকে, বুঝলেন না? একটা হচ্ছে স্টক রুমের মতো, মানে পাকস্থলীতে পানি শেষ হয়ে গেলে ওই স্টক রুম থেকে আবার পানি নিতে পারে পাকস্থলীকে সতেজ করার জন্য। 1 মাস পর্যন্ত, প্রায় 33 দিন পর্যন্ত পানি না পান করে থাকতে পারে। একবারই অনেক করে পান করে নিতে পারে উট। মরুভূমির জাহাজ। পৃথিবীতে একটা প্রাণী আছে যারা আল্লাহর আযাব দেখে তার মালিককে মানে সচেতন করতে পারে। আল্লাহর আযাব আসার সম্ভব না থাকলে মালিককে সতর্ক করতে পারে, তার নাম উট। মরুভূমিতে চলে, মরু ঝড় ওঠে, কি বললাম বুঝলেন না? মরু ঝড় যদি এখান থেকে 30 কিলোমিটার দূরে যদি হয়, উট 43 কিলোমিটার দূর পর্যন্ত তার দৃষ্টি শক্তি। আমি বইয়ে পড়ে বলছি, আমি না জেনে বলছি না, কিন্তু দামি লেখকদের বইয়ে পড়ে তবে বলছি, 43 কিলোমিটার দূরের জিনিসের স্পর্শ দেখতে পায় উট। পৃথিবীর এক আশ্চর্য প্রাণী, পৃথিবীর আর একটা আশ্চর্য প্রাণী উট। ওকে যদি এখানে চোখ বেঁধে আপনি যদি এখান থেকে ওকে বহরমপুরে কোন একটা গলির ভিতরে ঢুকিয়ে দেন, ওখানে গিয়ে চোখ খুলে দেবেন, তবুও মালিকের বাড়ি চলে আসবে। পৃথিবীর একটা প্রাণী কোনোদিন মালিকের বাড়ি ভুল করে না, তার নাম উট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন কোরআন মাজিদে, তোমরা কি তাকিয়ে দেখো না উটের দিকে, ওকে কেমন করে বানালাম। রয়্যাল বেঙ্গল টাইগারের ব্যাপারে আল্লাহ বললেন না কেন? হরিণ এত সুন্দর প্রাণী, ওর ব্যাপারে বললেন না কেন? আল্লাহ যার কথা কোরআনে উল্লেখ করেছেন, ভাবেন আসমান জমিন তথ্য তার ভিতরে লুকিয়ে আছে। আল্লাহ এমনি ওকে চুজ করেননি, কোরআনে এমনি ওর নামটা আসেনি। মরুভূমির জাহাজ উট। উটের অনেক গুণাগুণ ভালো, সবটাই ভালো গুণ। ওর গোস্ত খাওয়া যায়, ওর চামড়ার মশক তৈরি করা যায়, ঠিক আছে, ওর সবটাই ভালো গুণ। উট হচ্ছে ভালো একটা প্রাণী। এবার আপনাদেরকে আর একটা প্রাণীর কথা বলি। কি প্রাণী? আল্লাহ বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফাওয়ারিসতুরা গায়রা বাগিয়া ওয়ালা আদিন। কোরআন মাজিদে বলছে, আল্লাহ বলছে মরা প্রাণী হারাম করেছি, তার রক্ত হারাম করেছি, শূকরের গোস্তকে হারাম করেছি। আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল শূকরটা হারাম হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা একটা সমস্যার জন্য এসেছি। আমাদের ভিতরে কিছু লোক আছে তারা নাবিকের কাজ করে, নৌকা চালায় নদীতে। আল্লাহ রাসূল, আমাদের নৌকাগুলো মাঝে মধ্যে তলার দিকে ছোটখাটো ফুটো হয়ে যায় আর পানি উপরের দিকে ওঠে। তা অন্যান্য মানুষদেরকে দেখেছি শূকরের চর্বি গলিয়ে কাঠের আঠা দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ফুটোগুলো মেরামত করে, লংজিভিটি অনেক বেশি। আল্লাহ রাসূল, আমরা কি ওটা করতে পারবো? শূকর তো হারাম, ও চর্বি দিয়ে কি আমরা এরকম আঠা তৈরি করতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, ও চর্বি হারাম, তোমরা আঠা পর্যন্ত তৈরি করতে পারবে না, নৌকা সারাইয়ের কাজেও লাগাতে পারবে না। এ মারাত্মক শূকর হারাম, নিষিদ্ধ। পৃথিবীর একটা প্রাণী আছে, পৃথিবীর সমস্ত প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? করে, পরিষ্কার পরিচ্ছন্ন। মুরগি দেখবেন ধুলো থেকে উঠে গাটা এরকম করে ঝেড়ে নেয়, না?
শালিক পাখি দেখবেন পুকুরে গিয়ে গোসল করে, করে না? সমস্ত প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন নিজের পদ্ধতিতে পছন্দ করে। পৃথিবীর একটা প্রাণী আছে সব থেকে অপরিষ্কার বেশি পছন্দ করে, তার নাম শূকর। ভালো জায়গা দিলে টিকবে না, ওকে যত নোংরা জায়গা দিবেন ও তত জায়গা থাকবে। একে আল্লাহ পাঠিয়েছে কেন? এর গোপন তত্ত্ব অনেক আছে, কখনো মনে করে দিলে বলবো কোনো জায়গায় এলে। যাই হোক, আমি দুটি নিকৃষ্ট খারাপ প্রাণীর কথা বললাম, আর উট একটা ভালো প্রাণীর কথা বললাম, তাই না? এবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা শব্দ ব্যবহার করেছেন। এই শব্দ যদি বলি এখনই মানুষ রেগে বোম হয়ে যাবে যে এটা কি কোনো শব্দ, কিন্তু আমার তো কিছু করার নেই। আল্লাহ বলেছে সূরা আনফালে 22 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছে, যদি বলছে আল্লাহ কি প্রাণীর কথা বলেছে, প্রাণীর কথাই আল্লাহ বলেছে। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে, বিচরণশীল যত প্রাণী রয়েছে, হাঁস মুরগি গরু ছাগল শূকর কুকুর উট ঘোড়া যত প্রাণী আছে, আল্লাহ বলছে আমার কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী কারা? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা বধির, যারা আমার কথা আলোচনা শোনার পরেও অগ্রাহ্য করে, আলেম ওলামাদের মারফতে হাদিস কোরআন শোনার পরেও যারা বধির, শুনতে পায় না, কোরআন জানার পরেও যারা সেটাকে বোঝার চেষ্টা করে না, ইসলামিক আলোচনা শোনার পরেও যারা তার পরিবারকে ইসলামের মতো পরিচালনা করতে পারে না, আল্লাহ এদেরকে বধির বলেছেন কোরআনে। এরা কি কানে শুনতে পায় না? আল্লাহ তাআলা বলছে বধির যারা, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী। এবার বলুন কারা? মানুষ, তাই না? গরু তো জন্ম থেকেই গরু, ওর আর ইসলামের কথা বলি কি? এমনিতেই গরু। ছাগল এমনিতেই ছাগল, ছাগল না? ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, এই দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখন অনেক তোমার বাকি। তোমার আচরণে পশুর পরিচয় পাওয়া যেতে পারে, তোমার কথাতে পশুর মতো আচরণ হতে পারে, কিন্তু তুমি যে মানুষ এটা হতে গেলে কিছু অর্জন করতে হয়। তুমি যে ভালো মানুষ এটা হতে গেলে কিছু অর্জন করতে হয়। আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী বিচরণশীল প্রাণী রয়েছে, আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী যারা বধির, কারে কম শোনে, যাদের অন্তর দিয়েছি বোঝে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন বধির, এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী আমার কাছে। তার মানে আমি আপনি নিকৃষ্ট হব না। কোরআন হাদিসে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে বিশ্বাস করে হাদিস এবং কোরআন অনুযায়ী নিজেকে জানার বোঝার, আল্লাহকে স্রষ্টাকে জানার বোঝার, তার পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য জলসা রাত্রি 12টা বাজে। আপনারা আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্যে কিছু অর্থ ব্যয় করুন। আমি বেশি শুরু করে করে বানিয়ে বানিয়ে আওয়াল ভাইয়ের মতো দোয়া করতেও পারবো না। আমি এমনি প্লেনভাবে বলছি, যারা আপনারা বসে আছেন অবশ্যই আপনারা সবাই কিছু দিয়ে যাবেন। আর চলে যাচ্ছেন কেন? আর তো মনে হয় 5 মিনিট থাকবো আমি। আপনি মজলিস ভাঙার দোয়া বলুন। আল্লাহ নবী বলেছেন এতক্ষণ যে নেকি হয়েছে, এই নেকিগুলো বরবাদ হয়ে যেতে পারে কোনো কারণে, কিন্তু আল্লাহ রসুল বলছেন কেউ মজলিস ভাঙার দোয়া বলে গেলে ঠিক যেমন গালাসিল, বুঝেন, পোস্ট অফিসের মাধ্যমে সরকারি কোনো মালপত্র এলে গালাসিল করা থাকে, আল্লাহ রসুল হাদিসে বলেছেন গালাসিল করে দেওয়া হবে তার এই আমলটাকে, তার নেকিগুলোকে। কোনো দিন এ নেকি আর বরবাদ হবে না। 5টা মিনিট বসুন, টাকা দিবেন না দিবেন না, 5 মিনিট বসুন, দোয়া বলে চলে যাবেন। বলুন এবার কে কি বলছে বলুন। মৌসুম 5,000 টাকা। অসুস্থ মা, অসুস্থ মায়ের জন্য মৌসুম 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার উপরে রহম করো, তার মালে বরকত দাও। বলুন আমিন আমিন। আপনারা যারা কেউ আছেন ভাই, কিছু দেওয়ার নিয়ত করেছেন বা দিবেন বলে আশা করছেন, অবশ্যই আপনারা এখানে দেন। কেউ আছেন? আরে 1000, 200, 500 এরকম কেউ নাই? আপনাকে তো 5,000 দিতে বলিনি। অন্তত যদি 1000 করে 20 জন লোক দেন তাহলে আলহামদুলিল্লাহ। দানের সম্পর্কে তো অনেক গুরুত্ব বোঝালাম।
আব্বা মায়ের জন্য দান করা সব থেকে উত্তম। আব্বা মায়ের জন্য খরচা করা। আব্বা মাকে ভালোবাসেন, আব্বা মা বেঁচে থাকার মারা যাক, বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ। আপনার মা যদি এখন শোনে না যে আমার বেটা আশরাফুল আমার জন্য 1000 দিয়েছে, তো আনন্দে রাত আর ঘুমাবে না। চলুন 20টা বেটা বলুন যে আমার আব্বা মায়ের জন্য 1000 টাকা করে দিব। বলুন কে আছেন প্রথমে? আপনি দিয়েছেন, আবার একবার চান্স লাগান। বলুন 20টা ভাই আমার বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য এই গভীর রাত্রিতে 1000 টাকা আমার পক্ষ থেকে দিলাম। আমি বেশি চাইবো না। একজন, এই যে একজন, এই যে লিখুন বিসমিল্লাহ। আনার মোল্লা 1000। আর কেউ আছেন ভাই? জি মাশাআল্লাহ। কি নাম? কত? নাজির। ও নাজির ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা বড় দেওয়ার মতো চিন্তা ভাবনা করে রেখেছেন, আমি না 1000 ছোট চাইলাম, কিন্তু উনি যেটা নিয়ত করেছেন সেটাই দিয়েছে। কেউ আছেন ভাই এখানে যে আমি আমার আব্বা এবং মায়ের জন্য 1000 টাকা বরাদ্দ করলাম মাদ্রাসার জন্য? আছেন?